আজকে প্রথম অবস্থায় আগে এই লেফট হ্যান্ড লিমিটের বিষয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করবো এবং এখানে কিছু এক্সপেরিমেন্ট বা অ্যানালাইসিস যেটাই বলো না কেন কিছু অ্যানালাইসিস করবো যাতে তুমি লিমিটটা ভালোভাবে বুঝতে পারো স্যার। ফার্স্টে একটি বক্স অঙ্কন করে রাখি, একটা বাক্স বা বক্স। এটা কি হয়েছে? একটি বাক্স তৈরি করার চেষ্টা করছি আমি তোমার বোঝার সুবিধার জন্য, আর কিছু না। সহজভাবে যেন বুঝতে পারো। হ্যাঁ, আমি কয়েকটি রো এবং কয়েকটি কলাম দুটি কলাম কনসিডার করবো। দুটি কলাম কনসিডার করি প্রথম অবস্থায়, এবং মোটামুটি চারটি বা পাঁচটি যাই বলো না কোনো কয়েকটি করার চেষ্টা করি, পাঁচটি বা চারটি রো কনসিডার করি। একটি, দুইটি, তিনটি, চারটি, এভাবে কয়েকটি রো কনসিডার করলাম। মনে করার চেষ্টা করো বাম দিক বর্তী লিমিটটা হচ্ছে এক্স এর ভ্যালু বাম দিক থেকে একটা পয়েন্টের দিকে ধাবিত হচ্ছিল, মনে আছে? বাম দিক থেকে একটা পয়েন্টের দিকে ধাবিত হচ্ছিল, এবং সেক্ষেত্রে ঘটনাটা এমন ছিল গতদিনের ক্লাসে, বাম দিক থেকে একটা পয়েন্টের দিকে ধাবিত হওয়ার ক্ষেত্রে এই যে এক্স এর ভ্যালু বাম দিক থেকে ওয়ান এর দিকে ধাবিত হচ্ছিল। আমি ওয়ান কে যদি এ বলি, তাহলে বাম দিক থেকে ওয়ান এর দিকে ধাবিত হচ্ছিল, এ এর দিকে ধাবিত হচ্ছিল। তার মানে এর ভ্যালু ওয়ান মনে মনে কনসিডার করতেছি, এক্স এর ভ্যালু বাম দিক থেকে ওয়ানের দিকে যতই ধাবিত হোক না কেন, প্রথমে 0.99 নিয়েছিলাম এক্স এর ভ্যালুগুলো, এক্স এর ভ্যালুগুলো, আর প্রথমে 0.99 নিয়েছিলাম, সেখান থেকে পরবর্তীতে আরো কাছে আসতেছি 0.39, আরো কাছে আসতেছি 0.49, এভাবে আরো কাছে আসতেছি 0.59, 6টা 9, যাই বলো না কেন। হ্যাঁ, 0.59, 6টা 9। তো আমি একের পর এক দেখাতে পারি ইচ্ছা করলে, ডট 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 দিয়ে আরো আরো দেখাচ্ছি, বোঝাচ্ছি আমি। তো লেফট সাইড থেকে যখন কোনো একটা পয়েন্টের কাছে আসে, তখন আমরা তাকে লেফট হ্যান্ড লিমিট, তো লিমিট এই যে এক্স টেন্স টু এ একটা পয়েন্ট লেফট সাইড থেকে আসার ক্ষেত্রে মাইনাস দ্বারা ডিফাইন করা হয়। কে আসে সেক্ষেত্রে ফাংশনাল ভ্যালুটিও চেঞ্জ হয়, ফাংশনাল ভ্যালুটিও কোনো না কোনো পয়েন্টের দিকে ধাবিত হয়। কার দিকে ধাবিত হয়েছিল বলেছিলাম? বাম দিক থেকে 2 এর দিকে ধাবিত হয়েছিল। তো সেটা পরের হিসাব। এই যে এই টার্মটাকে লেফট হ্যান্ড লিমিট বলে। আসলে এটাকে শুধু এটাকেই লেফট হ্যান্ড লিমিট বলে এমনটা সত্য নয়, এটা ছাড়াও অন্যভাবে এটাকে প্রকাশ করা যায়। অর্থাৎ এই এক্স ভ্যারিয়েবলটিকে যদি আমি এক্স ছাড়া আচ্ছা বলো তো স্যার, এখানে কত? এখানে সবসময় কত বললাম? 1 1 1, যাই বলি কেন সবসময় 1। তো কি হচ্ছে, ঘটনাটা কি ঘটতেছে? সবসময় 1। সেক্ষেত্রে খেয়াল করো, আমি এক্স কে যদি এমন কোন টার্ম দ্বারা রিপ্লেস করি, এক্স কে অন্য কোনো ভ্যারিয়েবল দ্বারা রিপ্লেস করার এখানে চেষ্টা করব। আমি অন্য কোনো ভ্যারিয়েবল দ্বারা রিপ্লেস করব। অন্য কোনো ভ্যারিয়েবল বলতে অন্য কোনো এইচ হতে পারে, অন্য যে কোনো টার্ম, তবে এইচ একটা ডিস্টেন্স বোঝাবে স্যার। হ্যাঁ, অন্য কোনো ভ্যারিয়েবল এ মাইনাস এইচ দ্বারা বাম পাশে যতই বলো না কেন, বাম পাশের সকল ভ্যালু এ মাইনাস এইচ এর প্রত্যেকটি ভ্যালু কি স্যার 0.9 বলো, 0.99 বলো, 0.999 বলো, 0.999 বলো, যে ভ্যালু এক্স এর ভ্যালু হিসেবে তুমি এখানে গ্রহণ করো না কেন, প্রত্যেকটি ভ্যালু কেমন? কিছু না কিছু কম, ওয়ানের চাইতে কিছু না কিছু কম, ওয়ান মাইনাস সামথিং। তবে যে সামথিং টার্মটি সেটা একটা ডিস্টেন্স বোঝাচ্ছে। আর বলছে যে সামথিং টার্মটির কথা তুমি বলছো সেটা একটা ডিস্টেন্স বা দূরত্ব বোঝাচ্ছে। দেখো প্রথমে এতটুকু ডিস্টেন্স, আমি কলম দিয়ে দেখাই সুবিধা হবে তোমার জন্য। এতটুকু ডিস্টেন্স, হ্যাঁ, 0.99 যখন, 0.3টা 9 যখন এইখানে যখন পয়েন্টটি, তখন দেখো ডিস্টেন্স আরেকটু কম। তারপরে যখন আরেকটু এখানে চলে আসলো তখন ডিস্টেন্স আরো কম।
তাহলে এই ডিস্টেন্সটুকুই হচ্ছে এইস, এই ডিস্টেন্সটুকুই এইস, এই ডিস্টেন্সটুকুই এইস। তাহলে ডিস্টেন্স যেহেতু কখনো নেগেটিভ হতে পারে না, তবে এই ডিস্টেন্স গুলো কেমন ডিস্টেন্স? খুবই খুবই ক্ষুদ্রতম ডিস্টেন্স। হ্যাঁ, কেমন ডিস্টেন্স? খুবই খুবই ক্ষুদ্র, খুবই খুবই ক্ষুদ্র, অনেক অনেক ক্ষুদ্র। এমনিতেই নেইবারিং পয়েন্ট, তো এইস ওই ডিস্টেন্সটুকু পাওয়ার জন্য এ কে যদি এ মাইনাস সামথিং, এক্স কে যদি এ মাইনাস সামথিং দ্বারা রিপ্লেস করি, তাহলে এই লিমিটিং ভ্যালু লিমিট এইচ টি তখন ভ্যারিয়েবল বা চলক, তখন এইচ টি আসলে কি অবস্থায় কতটুকু পরিবর্তন ঘটতেছে সেটা দেখা দরকার। এইচ এর ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে, এইচ কত কোন দিকে ধাবিত হচ্ছে সেটা দেখা দরকার। আর এখানে যেখানে এইচ এর পরিচয় কি, যেখানে এইচ এর পরিচয় হচ্ছে গ্রেটার দেন জিরো, শূন্যের চেয়ে বড় ডিস্টেন্স, যেহেতু সর্বদা ধনাত্মক, শূন্যের চেয়ে বড়, কিন্তু এক্সাক্ট দূরত্ব তো জিরো হতে পারে, কিন্তু এখানকার দূরত্ব কি নয় স্যার, এখানকার এই দূরত্বটি শূন্য নয়, জিরোর চেয়ে বড় কোনো ডিস্টেন্স, এক্স এর ভ্যালু জিরোর চেয়ে বড় কোনো, এইচ এর ভ্যালু জিরোর চেয়ে বড় কোনো ডিস্টেন্স, এটাকে আমি জিরোর চেয়ে বড় কোনো ডিস্টেন্সকে কি করব, আমি ইকুয়াল দিতে পারছি না, কারণ এক্সাক্ট সে যদি 1 হয়ে যায় তাহলে তো সে 1 পয়েন্টে ভ্যালু পাওয়া হয়ে গেল স্যার, কিন্তু আমি তো 1 পয়েন্টে ভ্যালু পাবো না লিমিটিং ভ্যালুর ক্ষেত্রে, বাম দিক থেকে 1 এর কাছাকাছি যেতে চাচ্ছি, এর কাছাকাছি যেতে চাচ্ছি, তাই এক্সাক্ট জিরো হওয়া যাবে না এই দূরত্বের মান, তাই না স্যার? তাহলে এতকে লেফট হ্যান্ড লিমিট বলে, এত অর এতকে। সেক্ষেত্রে এইচ কোন দিকে ধাবিত হয়, এইচ কত দিকে ধাবিত হয়, যখন এ মাইনাস সামথিং, এ মাইনাস সামথিং এই এইচ এর ভ্যালু সেক্ষেত্রে কত দিকে ধাবিত হয় সেটা দেখা দরকার। তোমার কাছে যদি ক্যালকুলেটর থেকে থাকে, এইচ এর ভ্যালু সেক্ষেত্রে কত স্যার, মাইনাস করছি কত, বলো স্যার কতকে মাইনাস করবা, কত 1 থেকে কত মাইনাস করলে 0.99 পাওয়া যায় স্যার, তাহলে ওই ডিস্টেন্সটুকু পাওয়া যাবে 0.01 কিনা, 1 থেকে কত মাইনাস করলে স্যার 0.999 পাওয়া যায় স্যার, তাহলে ওই ডিস্টেন্সটুকু পাওয়া যাবে কত স্যার, 1.0.000 আবার আসো 0.999 চারটা 9 পাওয়া যায়, .301 কে মাইনাস করলে। এভাবে যদি অগ্রসর হই, প্রত্যেক ক্ষেত্রে তুমি খেয়াল করেছিল কিনা এইচ এর ভ্যালু পজিটিভ, খুবই ক্ষুদ্রতম, এইচ এর ভ্যালু আরো ক্ষুদ্রতম পজিটিভ, এইচ আরো আরো ক্ষুদ্রতম পজিটিভ, এভাবে যদি অগ্রসর হই এইচ এর ভ্যালুটি একটা টার্মের দিকে ধাবিত হচ্ছে, এক্স যখন 1 এর দিকে ধাবিত হচ্ছে, এক্স যখন 1 এর দিকে ধাবিত হচ্ছে টেন্স টু 1, তখন এইচ টেন্স টু কোন দিকে স্যার, জিরোর দিকে ধাবিত হচ্ছে, সবাই একমত, জিরো বা জিরোর দিকে ধাবিত হচ্ছে, তাহলে এইচ টেন্স টু সেক্ষেত্রে জিরো। এইচ কেমন, যেখানে এইচ খুবই ক্ষুদ্রতম, এত আর এতকে লেফট হ্যান্ড লিমিট বলে। আর এটা কি বলা হলো স্যার, প্রতিস্থাপন পদ্ধতি, কোনো একটা ভ্যারিয়েবলকে অন্য কোনো ভ্যারিয়েবল দ্বারা রিপ্লেস করা, তখন লিমিটও চেঞ্জ হয়ে যায় স্যার, ওই ভ্যারিয়েবলটি এক্স টেন্স টু 1 এর দিকে, এবার এইচ টেন্স টু 0 এর দিকে, তাহলে এটাকে কি বলা হয়, লেফট হ্যান্ড লিমিট বলে, বাম দিকবর্তী লিমিট। এবার আসো ডান দিকবর্তী লিমিট, সিমিলার ওয়েতে রাইট হ্যান্ড লিমিট। আমি এক্স টেন্স টু এ প্লাস, কারণ কিছু না কিছু বেশি এফ এক্স, অর কিছু না কিছু বেশি, যেহেতু এইচ আমি এ এক্স কে এ প্লাস সামথিং দ্বারা রিপ্লেস করব, তবে এইচ কিন্তু মাইনাস করো আর প্লাস করো, এইচ অলওয়েজ কি পজিটিভ, ক্ষুদ্রতম নাম্বার, খুবই ক্ষুদ্রতম পজিটিভ নাম্বার, কত স্যার, এইচ টেন্স টু, সেক্ষেত্রে এটাও দেখবো জিরোর দিকে ধাবিত হয়, আমি অ্যানালাইসিস করে দেখাচ্ছি, এত আর এতকে, যেখানে এক্স এর পরিচয় দাও, এইচ এর পরিচয় সরি, যেখানে এইচ এর পরিচয় এইচ গ্রেটার দেন জিরো, এতকে রাইট হ্যান্ড লিমিট বলে। তুমি খেয়াল করো এই রাইট হ্যান্ড লিমিট দেখার জন্য আমি যদি একটা বাক্স বা বক্স তৈরি করি, বাক্স বা বক্স
বাক্স বা বক্স এ মাইনাস এক্স কে এ মাইনাস এ প্লাস এইচ দ্বারা রিপ্লেস করতেছি। এবার এ প্লাস সামথিং সবসময় বেশি বেশি। এবার আসো কি ঘটনা ঘটবে, এক্স এর পরিবর্তে প্রথমে আমি কোন দিক থেকে, ডান দিক থেকে, যেহেতু ডান দিকে একটা ভ্যালু বলো তো স্যার, কেউ একজন, কত প্রথমে নিয়ে কাজ করেছিলাম? 0.01 1.01 পয়েন্ট ওয়ান, এক্স এর ভ্যালু কত নিয়ে কাজ করেছিলাম? 1.01। তারপরে কত নিয়ে কাজ করেছিলাম স্যার? 1.001 তারপরে কত নিয়ে কাজ করেছিলাম স্যার? 1.301 কাজ করেছিলাম। চলে আসো, এক্স প্রতিনিয়ত ডান দিক থেকে ওয়ানের দিকে ধাবিত হচ্ছিল। সেক্ষেত্রে আমরা দেখতে চাই এইচ এর ভ্যালু প্রতিনিয়ত 1, এ হচ্ছে 1 একটা পয়েন্ট। তখন এইচ এর ভ্যালু এর সাথে কত যোগ করলে 1.01 পাওয়া যায়? অবশ্যই 0.1, 0.1 অবশ্যই 0.01। ভুল কোথায়? 0.01। আর এটা কত স্যার? 0.001। জি স্যার, এটা কত স্যার? 0.0001। এভাবে যদি অগ্রসর হই তাহলে খেয়াল করো এইচ কোন দিকে ধাবিত হচ্ছে? এক্স যখন 1 এর দিকে ধাবিত হচ্ছে তখন এইচ কোন দিকে ধাবিত হচ্ছে স্যার? 0 এর দিকে স্যার। এখানে এইচ 0 এর দিকে ধাবিত হয়েছিল, আর এখানে এখানেও এইচ কোন দিকে ধাবিত হচ্ছে? 0 এর দিকে। ধাবিত হচ্ছে। তাহলে এইচ তখন টেন্ডস টু 0। বুঝছো এবার স্যার? তাহলে এত আর এতকে রাইট হ্যান্ড লিমিট বলে, এত আর এতকে ডান দিক থেকে যেহেতু। এবার আসো ওয়ান সাইডেড লিমিট, এক দিকবর্তী লিমিট। তোমাদের লেভেলে যদিও এগুলো নিয়ে আলোচনা নাই। এক দিকবর্তী লিমিট কি বললাম? ওয়ান সাইডেড লিমিট। ওয়ান সাইডেড লিমিট। এই যে তুমি লেফট হ্যান্ড লিমিট পড়লা, শুধুমাত্র লেফট হ্যান্ড লিমিট যদি চিন্তা করো একটা, সেটা কেমন? লিমিট এক্সটেন্স টু যে কোনো এক সাইডে, এইটা লেফট হ্যান্ড লিমিট। অর শুধুমাত্র রাইট হ্যান্ড লিমিট যদি চিন্তা করো, লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স। এতকে কি করা হয় স্যার? কি বলা হয়? ওয়ান সাইডেড লিমিট বা একদিকবর্তী লিমিট বলে। তবে তোমাদের লেভেলে একদিকবর্তী লিমিটের কাজ খুবই কম। এখন কখন আসলে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে, কখন আমরা লিমিটের মান পাবো? আমি তোমাদের আগেও বলেছিলাম, তুমি যদি কাউকে ধরতে চাও, দুই দিক থেকে কাছে আসলেই তাকে ধরতে, মাঝখানে কাউকে ধরতে পারা সহজ হয়। তুমি যদি এই দিক থেকে দৌড় দাও তাহলে এই দিক থেকে সে দৌড় দেবে, আবার যদি তুমি বাম দিক থেকে শুধু দৌড় দাও সে ডান দিক থেকে দৌড় দেবে। তা ধরতে সহজ হয় কখন? যখন দুই দিক থেকে দৌড় দিয়ে একজনকে একটার কাছাকাছি, একটা জিনিসের কাছাকাছি আসে, তখন ধরতে সুবিধা কিনা স্যার? তখন ধরতে সুবিধা। তো লিমিটের অস্তিত্ব, লিমিটিং ভ্যালু পাওয়া, সীমাকে ধরতে পারা, সীমার কাছাকাছি আসা, লিমিটের অস্তিত্ব। কখন লিমিট বিদ্যমান থাকবে, লিমিট কখন এক্সিস্ট করবে? অস্তিত্ব। লিমিট কখন এক্সিস্ট করবে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি দুটো এক্সাম্পলের সাহায্যে এই লিমিটের অস্তিত্ব ব্যাখ্যা করার চেষ্টা করবো স্যার। প্রথম এক্সাম্পল দেওয়ার আগে আগে আমি কিছু কথা বলে নিই। লিমিট বিদ্যমান থাকার জন্য বলছো দুই দিক থেকেই কাছে আসতে হয়। চলো, লিমিটিং ভ্যালু মানে তো একটা ভ্যালু, নির্দিষ্ট একটা মান পেতে হবে, তাই না স্যার? একটা ভ্যালু পাওয়া, তুমি ভ্যালুই পাচ্ছ না, এটা অসীম, সসীম না হয়ে অসীম কোনো মান হচ্ছে, ইনফাইনাইট কোনো নাম্বার হচ্ছে, তখন কিন্তু সেটিকে আমরা লিমিটিং ভ্যালু বলতে পারবো না স্যার। লিমিটিং ভ্যালু হতে হলে লেফট হ্যান্ড লিমিট বলো, রাইট হ্যান্ড লিমিট ভ্যালু বলো, সেই লিমিটিং ভ্যালু গুলো ফাইনাইট বা সসীম হতে হবে, প্রথম কন্ডিশন। তাহলে আমি যদি বলি লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স, এক্স টেন্ডস টু এ এফ এক্স, এর মান আমি
বের করতে চাই এর মান বিদ্যমান থাকবে বা এর ভ্যালু এর অস্তিত্ব বিদ্যমান থাকবে, এর ভ্যালু পাওয়া যাবে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিক থেকে দুটো মিলে একত্রে একটি, দুটো মিলে একত্রে একটি এ পয়েন্টের দিকে আসলে ফাংশনাল ভ্যালু একটি পয়েন্টের দিকে ধাবিত হবে। সেক্ষেত্রে বিদ্যমান থাকবে যদি এক নম্বর কন্ডিশনে বলা হচ্ছে, দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এক নম্বর কন্ডিশনে বলা হচ্ছে যদি সে লেফট হ্যান্ড লিমিট যেটা পড়িয়েছিলাম x টেন্ডস টু a মাইনাস fx, এবং যদি এই যে রাইট হ্যান্ড লিমিট পড়লাম x টেন্ডস টু a প্লাস, এই লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিট যাই বলো না কেন এদের প্রত্যেকের মান সসীম হয়, সসীম বা ফাইনাইট, ফাইনাইট কোনো নাম্বার হয়, ইনফাইনাইট নাম্বার হলে হবে না। শুধু ফাইনাইট নাম্বারই হতে হবে এমনটা নয়, আরেকটা কন্ডিশন হতে হবে, ঠিক থাকতে হবে যে স্যার এটা ফাইনাইট, এ যখন তুমি বাম দিক থেকে দৌড়াচ্ছ তখন ফাংশনাল ভ্যালুটি মনে করো +2 এর দিকে পৌঁছাইলো, আর যখন তুমি ডান দিক থেকে দৌড়াচ্ছ তখন মনে করো সেটি -2 এর দিকে ধাবিত হলো। একটা +2 এর দিকে, একটা -2 এর দিকে, একজন +2 এর দিকে ধাবিত হলো, একটা -2 এর দিকে। তাহলে একটা পয়েন্টের দিকে যতক্ষণ পর্যন্ত ধাবিত না হয় ততক্ষণ পর্যন্ত তাকে কি ধরা যায়, ছোঁয়া যায় না স্যার। মানে এই যে তুমি যদি তাকে ধরতে চাও, সীমার কাছাকাছি আসতে চাও, তাহলে বাম দিক থেকে এবং ডান দিক থেকে মাঝখানে একসাথে তাকে পেতে হবে, সীমাকে পেতে হবে। অর্থাৎ এই কারো নাম কি এখানে সীমা আছে? মাইন্ড করুন আবার, এই আসো নাকি কেউ? x টেন্ডস টু a মাইনাস, আমি এক্সাম্পলের খাতিরে ব্যবহার করছি তোমার নামটা হয়তোবা, x টেন্ডস টু a মাইনাস fx, আর চ্যাপ্টারের নামই সীমা, কি করব বলো স্যার? x টেন্ডস টু a মাইনাস fx, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এবং x টেন্ডস টু a প্লাস fx এই রাইট হ্যান্ড লিমিট। যদি লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিট যদি দুটোই সমান হয়ে যায় তখন আসলে লিমিটের অস্তিত্ব বিদ্যমান থাকে স্যার। তাহলে দুটো কন্ডিশন একই সাথে স্যাটিসফাই করতে হবে, এক সসীম বা ফাইনাইট হতে হবে প্রত্যেকের ভ্যালু, এবং তাদের ভ্যালু কি হতে হবে স্যার? ইকুয়াল হতে হবে। এই দুটো কন্ডিশন যদি একই সাথে স্যাটিসফাই করে, ইকুয়াল হলো কিন্তু ফাইনাইট হলো না, একটা ইনফিনিটি এটাও ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি এটাও মাইনাস ইনফিনিটি, ইকুয়াল কিন্তু কিন্তু স্যার সসীম বা ফাইনাইট না, তাহলে লিমিটিং ভ্যালু পাবো না। আবার কি স্যার, যদি মনে করো একটা +2 একটা -2 সসীম কিন্তু কিন্তু কি নয়, ইকুয়াল নয়, তখনও তাকে আমরা কি বলবো না স্যার? তখনও বলবো পয়েন্টে, যে পয়েন্টের জন্য লিমিটিং ভ্যালু বের করতে বলতেছে উক্ত পয়েন্টে কোনো লিমিটিং ভ্যালু বিদ্যমান নেই। আচ্ছা, লেফট হ্যান্ড শুনতে পাচ্ছ স্যার আমাকে? হ্যালো জি স্যার। হ্যালো, আচ্ছা, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়, আমি দুটো এক্সাম্পলের সাহায্যে এই জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করব। দুটোর জন্য দুটো কন্ডিশন দেখাবো, আমি দুটো এক্সাম্পল দেখাবো। প্রথম এক্সাম্পলে আমি দেখাতে চাই যে 1/x একটি ফাংশন, এই ফাংশনটি এক্সাক্ট 0 পয়েন্টে এই ফাংশনটি কত স্যার? এটা নাই, রেজাল্ট নাই। এই ফাংশনটি এক্সাক্ট 0 পয়েন্টে কত হবে স্যার? ফাংশনাল ভ্যালু কত? আনডিফাইন্ড। নেই, ফাংশনাল ভ্যালু আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। স্যার যদি তুমি যখন x এর ভ্যালু 0 পয়েন্টে পাচ্ছ না তখন চেষ্টা করবা কি কাছাকাছি না পাওয়ার চাইতে কিছু পাওয়া ভালো, পাওয়া কাছাকাছি যদি কিছু পাই। তো এর জন্য লিমিটিং ভ্যালু বের করার চেষ্টা করতেছো জিরোর কাছাকাছি বিন্দুর জন্য। এই জিরোর কাছাকাছি মানে কোন দিক থেকে জিরোর কাছাকাছি আসা যায় বলো তো? দুই সাইড থেকেই, ডান দিকেও আসা যায়, বাম দিক থেকেও আসা অথবা বাম দিক থেকে, দুই সাইড থেকে আসা যায়। আমি প্রথম অবস্থায় বাম দিক থেকে জিরোর কাছে আসতে চাই, তাহলে বাম দিক থেকে যদি জিরোর কাছে আসতে চাই লিমিটিং ভ্যালু পাওয়ার জন্য দুটো কন্ডিশন আগে স্যাটিসফাই করে কিনা দেখতে হবে।
কোনটা স্যাটিসফাই করে অথবা কোনটা করে না সেটাও দেখতে হবে। লিমিট আমি x টেন্স টু 0 পয়েন্টের দিকে যাব, তবে মাইনাস বাম দিক থেকে যাব, তখন এই 1/x এর ভ্যালুটি কত দিকে ধাবিত হয় বা কত পাওয়া যায় সেটা জাতি দেখতে চায় বা জানতে চায়। তার জন্য আমি একটি আবারও বক্স বা বাক্স, আমি রাইট সাইডটাকে একটু ব্যবহার করছি অ্যানালাইসিসের জন্য। স্যার চলো প্রথম অবস্থায় আমি যদি ডান পাশে একটি দুটি তোমার সরল লেখার মতো স্টাইলে নিতে চাই। একটি মনে করো এক্স এর রেখা, এক্স এর ভ্যালু প্রতিনিয়ত চেঞ্জ হয় এই রেখার উপর, আর একটি 1/x এর রেখা, যা কিনা 1/x এক্স এর পরিবর্তনের সাথে 1/x এর কিরূপ পরিবর্তন হয় সেটা আমরা যেন দেখতে পারি। তো চলো আমি একটু পেজটাকে ঘুরিয়ে নেই। আমি পয়েন্টগুলোকে এভাবে নিচ্ছি, জিরোর কাছাকাছি বাম দিক থেকে আসছে। কোথা থেকে জিরোর কাছাকাছি কোন দিক থেকে আসছে? বাম দিক থেকে। বাম দিক থেকে জিরোর কাছে, মনে করো এটা 0 পয়েন্ট, মনে করো এটা 0 পয়েন্ট, জিরোর কাছাকাছি বাম দিক থেকে আসবে। মনে করো বাম পাশে থেকে যখন আসবে তখন তো অবশ্যই মাইনাস, সেটি যে ভ্যালু হোক না কেন মাইনাস না সবগুলোই অবশ্যই স্যার মাইনাস। মাইনাস ধরো 0.1, মাইনাস 0.1 এখানে তুমি বসিয়ে দেখো কত হবে স্যার? -10 পাওয়া যাবে কিনা? যাবে স্যার। 1/x এর ভ্যালু -10। এবার তুমি -1.1 না, আরো কাছে আসো জিরোর, তাহলে কত স্যার? 0.01 তার জন্য -100 1/x এর ভ্যালু -100। আরো কাছে আসো -0.001, তখন তার জন্য দেখো x এর ভ্যালু -1000। আরো কাছে আসো x এর ভ্যালু 01 -10,000 10,000। তাহলে এভাবে তুমি অগ্রসর হলে দেখতে পাচ্ছ x এর ভ্যালু যতই তুমি বাম দিক থেকে যতই x এর ভ্যালু 0 দিকে ধাবিত হচ্ছে, ততই fx এর ভ্যালুগুলো 10, 100, 1000, 10,000, 1 লাখ, 10 লাখ, 1 কোটি, ছোট হচ্ছে 10 কোটি। স্যার মাইনাসের যত বড় সে তত কি স্যার? ছোট। তাহলে x এর 1/x এর ভ্যালুটি কার দিকে ধাবিত হচ্ছে স্যার? ইনফিনিটির দিকে। কোন ইনফিনিটি দিকে ধাবিত হচ্ছে স্যার? মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি দিকে ধাবিত। সবাই কি একমত? তাহলে 1/x এর ভ্যালুটি মাইনাস ইনফিনিটির দিকে ধাবিত হয় সেক্ষেত্রে। একটা গেল, x এর ভ্যালু যখন 0 দিকে ধাবিত হয়। তাহলে আমি লেফট হ্যান্ড লিমিট পেয়ে গেছি, কিন্তু এখন তুমি এখান থেকে আমাকে একটা সিদ্ধান্ত দাও তো স্যার। স্যার লেফট হ্যান্ড লিমিট থেকে একটা সিদ্ধান্ত দাও স্যার, এই ফাংশনটির লিমিটিং ভ্যালু কি তাহলে আসলে এক্সিস্ট করবে? রাইট হ্যান্ড লিমিট না বের করে বলা যায় কিনা? অসীম না তো। রাইট হ্যান্ড লিমিট কি বের করার প্রয়োজন আছে তাতে? না স্যার, দরকার নাই। তারপরেও মনে করো রাইট হ্যান্ড লিমিটও আমি তোমাকে বের করে দেখাচ্ছি। সেটা কত আসে জাতির সামনে প্রশ্ন, রাইট হ্যান্ড লিমিট কত আসে জাতি দেখতে। এই রে খাইছে রে, ও ভালোই হয়েছে, দাগ দেওয়া আসেনি। রাইট হ্যান্ড লিমিটও জাতি দেখতে চায়। আমি একটা হচ্ছে x এর ভ্যালু, সরি 1/x আসবে কার পরিবর্তনের জন্য? x এর পরিবর্তনের জন্য। তো আমি চাচ্ছি হচ্ছে এই পয়েন্টটি আমাদের 0। তো চলো জিরোর ডানে কোন একটা পয়েন্ট থেকে, কত পয়েন্ট? জিরোর ডানের ইমিডিয়েট ডানের এই পয়েন্টটি 0.1 বলতে পারি আমি। আরো কাছে আসা 0.01, আরো কাছে আসা 0.00, আরো কাছে আসা 0.001। চলো 0.1 এর জন্য 1/x 10 হয় কিনা? হয় স্যার। তুমি পরে মাল্টিপ্লান যাও, সাউন্ড অফ করে রাখো প্লিজ। এই রাজ, 0.01 এর জন্য কত হবে স্যার? 100। 100। 0.001 এর জন্য কত হবে স্যার? 1000। 0.001 এর জন্য কত হবে স্যার? 10,000। 10,000। তাহলে তুমি খেয়াল করছো কিনা জানি না, প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে। কত? এই কি ব্যাপার, কই গেল? স্যার আপনি মিউট করে দেন, তাইলেই হবে।
নিক নেমের ওই জায়গায় সামনে লেখো 321। সিরিয়াল নাম্বারটা ভুলে গেছো না? আচ্ছা আমি সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবো নি, দেখতে হবে কত। 321 না, আবিদুল ডিসি 321। আচ্ছা এবার চলো আরেকটা এক্সাম্পলের সাহায্যে আরো ভালোভাবে এই বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করবো আমি। তুমি তো একটা বুঝে গেছো নাকি? এই ক্লিয়ার না এটা? হ্যাঁ স্যার, এটা বোঝা গিয়েছে। এটা বোঝা গিয়েছে। এবার আমি যদি তোমাদেরকে একটা স্টেপ ফাংশন, স্যার স্টেপ ফাংশন। আবিদুল তুমি কি ঢাকা কলেজের না? ডিসি না? হ্যালো হ্যালো হাই রে। জি স্যার বলছি। লাস্টে কি মোবাইল নাম্বার তোমার কত? লাস্টে মোবাইল নাম্বারটা বলো তো। আবিদুল লাস্টে মোবাইল নাম্বার কত ছিল? 74। চ্যাটে লিখতে বলেন স্যার। 31 নাম্বার সিরিয়াল, 31 নাম্বার সিরিয়াল, তোমার সিরিয়াল নাম্বার 31। আবিদ তুমি আগে লিখবা 321, আগে লিখবা 321, তারপরে সিরিয়াল নাম্বার কত লিখবা? জি স্যার 31, 321 স্পেস 31, জি তারপরে হচ্ছে তোমার নাম আবিদুল, তারপরে ব্র্যাকেটে লিখবা হচ্ছে তোমার ডিসি ঢাকা কলেজ। এরপর থেকে এই স্টাইলে জয়েন করবা আর গ্রুপে এই নিক নেমটা ব্যবহার করবা যে গ্রুপে আসো তুমি। স্যার লাস্ট পেজটা একটু খুলেন, বুঝি না? লাস্ট পেজটা একটু এবার আসো, এবার আসো আরেকটা এক্সাম্পল যেটা দিতে চাচ্ছিলাম, খুবই গুরুত্বপূর্ণ এই এক্সাম্পল। আমি স্টেপ ফাংশন পড়িয়েছি, পিস ওয়াইজ ফাংশন পড়িয়েছি ফাংশন চ্যাপ্টারে, মনে আছে? স্টেপ ওয়াইজটা দেখিয়েছিলেন। একটা এফএক্স একটা ফাংশন, তাই তোমরা ফাংশন বলো এত পড়াচ্ছেন আপনারা, আপনি আর কত পড়াবো? এফএক্স একটা ফাংশন। আমি দেখো স্যার, আমি মনে করো একটা জায়গাকে, একটা রিয়েল লাইনকে দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে 0 পয়েন্ট, এই পয়েন্টটি 0 পয়েন্টের বাম দিকের জন্য এক্স লেস দেন 0, 0 পয়েন্টের ডান দিকের জন্য এক্স গ্রেটার দেন 0। বাম দিকের জন্য এক্স লেস দেন 0। তো এক্স গ্রেটার দেন 0 এর জন্য ফাংশনটি এফএক্স ফাংশনটি এভাবে সংজ্ঞায়িত। এফএক্স ফাংশনটি গ্রেটার দেন 0 এর জন্য এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা সংজ্ঞায়িত। আবার একইভাবে এক্স লেস দেন 0 এর জন্য এফএক্স ফাংশনটি, ওই এফএক্স ফাংশনটি এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা সংজ্ঞায়িত। তাহলে এই দুটোকে একত্র করে যে স্টেপ ফাংশন, 0 পয়েন্টে ধরো কোনো ফাংশনাল ভ্যালু নাই, সেটা পরের হিসাব। ধরে নাও 0 পয়েন্টে কোনো ফাংশনাল ভ্যালু, ফাংশনের কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস কোনো একটা ফাংশনের কথা বলা হয়েছে। তাহলে এক্স এর ভ্যালু যখন 0 চেয়ে বড়, তখন এফএক্স কত? এক্স স্কোয়ার মাইনাস 1। আবার এক্স এর ভ্যালু যখন লেস দেন 0, তখন এই এফএক্স ফাংশনটি এক্স স্কোয়ার প্লাস 1। এটাকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন বা স্টেপ ফাংশন। ফাংশন চ্যাপ্টারে গল্পগুলো করেছিলাম পিস পিস করে। এই অংশের জন্য, এই অংশের জন্য যেহেতু এটা একটা পিস, আবার এটা এই অংশের জন্য এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0 এর জন্য এটা আরেক পিস ফাংশন। দুটোকে একত্র করে বলা হয় পিস ওয়াইজ বা স্টেপ ফাংশন। স্টেপ বাই স্টেপ কাজ করা হয় না, ওখান থেকে আসছে স্টেপ ফাংশন। তো এক্স এর ভ্যালু 0 এর জন্য এই ফাংশনের ফাংশনাল ভ্যালুর কোনো অস্তিত্বই আমি দেখতে পাচ্ছি না, ফাংশনটি ডিফাইন করা নাই। তখন বলা হচ্ছে তাহলে তুমি এক কাজ করো, এক্স টেন্স টু 0 পয়েন্টে লিমিটিং ভ্যালু বের করার চেষ্টা করো। কার? ওই এফএক্স ফাংশনের লিমিটিং ভ্যালু বের করার চেষ্টা করো। অর্থাৎ দেখো, এবার দেখে খুঁজে বের করার চেষ্টা করো যে 0-তে নাই তো কি হয়েছে, 0-র বাম দিক থেকে অথবা ডান দিক থেকে কোনো না কোনো ভ্যালু পাওয়া যায় কিনা, এই এফএক্স ফাংশনটি কোনো কাছে আসা যায় কিনা, কোনো একটা পয়েন্টের কাছে আসা যায় কিনা, তাহলে তাকে লিমিটিং ভ্যালু বলতে পারবো। তার জন্য তাহলে এত এর লিমিটিং ভ্যালু হোয়াট, এটা আমরা বের করার চেষ্টা করছি খুঁজে। তার জন্য অ্যানালাইসিস করে দেখাবো। প্রথমে 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 এখানে লেফট হ্যান্ড লিমিট,
লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস, তাই না স্যার? জি স্যার। fx, এই 0 মাইনাস fx কোনটা? এটা না এটা? 0 মাইনাস 0 মাইনাস কোনটা? x less than 0. x লেস দেন 0। অশেষ ধন্যবাদ। তখন fx মানে আসলে x স্কয়ার প্লাস 1, তাই না স্যার? জি স্যার। তখন আসলে fx হচ্ছে x স্কয়ার প্লাস 1। এখন অ্যানালাইসিস যেহেতু দেখতে চাচ্ছি আমি একটু স্কেল নেই। আমি দুটো রেখা কনসিডার করি আবারও। এটা একটা রেখা এদিকে নিলাম, আর একটা রেখা এখানে নিচ্ছে। একটা x এর ভ্যালু আর একটা fx এর ভ্যালু। চলো x এর ভ্যালু কিরূপ ভাবে পরিবর্তিত হচ্ছে আমরা একটু দেখতে চাই। আমি একটু এইদিকে করলাম। x এর ভ্যালু কার দিকে যাবে? 0 দিকে, বাম দিক থেকে। 0 পয়েন্টে এখানে বাম দিক থেকে শুরু করলাম। চলো, -0.1, -0.01, -0.001, -0.01। দেখো সবাই 0 দিকে ধাবিত হচ্ছে। সেক্ষেত্রে fx এর ভ্যালুগুলো কার দিকে ধাবিত হয়? দেখো fx মানে x স্কয়ার প্লাস 1t। এই মাইনাস, এখন তুমি ক্যালকুলেটর আছে স্যার তোমার কাছে? আচ্ছা স্যার, ক্যালকুলেটর থাকলে তুমি x স্কয়ার প্লাস 1 ফাংশনটিকে গ্রাফে ক্যালকুলেটর তোলো তো সবাই। তুলেছি স্যার। ক্যালক চাপ দাও, চেপেছি। ক্যালক চেপে -0.1 দাও, মাইনাস সহ দিবা। 1.01। ফার্স্ট বলো, ক্যালক চেপে পরেরটা দাও। কথা বলো, পজিটিভ হয়ে যাচ্ছে কিনা? জি স্যার হচ্ছে। এটার জন্য কথা হচ্ছে? আরে বাবা, এত সময় লাগে নাকি? স্যার আমি স্লো, অন্য আরেকজন করুক। আমি স্লো মানে এটা কি বললা তুমি? So 1.501. 1.501, 4টা 2 4 5টা 0 1। স্যার আরেকটা 0 বাড়িয়ে দাও স্যার, ক্যালক দিয়ে। কয়টা আসে? কয়টা স্যার? 1.701. 3 4 5 6 7 0 1। স্যার তুমি x এর ভ্যালু যতই তুমি কার দিকে ধাবিত হচ্ছ? বাম দিক থেকে 0 দিকে ধাবিত হচ্ছ, fx তখন আলটিমেটলি কার দিকে ধাবিত হচ্ছে 1 এর দিকে স্যার? স্যার, 1 এর দিকে। কার দিকে ধাবিত হচ্ছে স্যার? প্লাস 1 না মাইনাস 1? প্লাস। প্লাস 1 এর দিকে ধাবিত হচ্ছে। তাহলে এর লিমিটিং ভ্যালু প্লাস 1। এবার আসো, আমি চাচ্ছি পয়েন্ট 4টা 0 1 দিয়ে যদি করি তখন একদম 1 আসতেছে ক্যালকুলেটর সবসময়। তোমার ক্যালকুলেটর ধরতে পারে না, আমি কি করব? কম্পিউটারে বসো এবার, প্রোগ্রামে বসো এবার। ম্যাটল্যাব একটা বলে কথা আছে, ফরটান একটা বলে কথা আছে, ওখানে বসো। ম্যাথমেটিকা বলে একটা কথা আছে, ওখানে বসো। আমাকে বলতেছো কেন এগুলো? তোমার ক্যালকুলেটর ধরতে পারে না, আমি কি করবো? কিছুক্ষণ আগে বললো স্যার আমি সোলো, আর এখন তুমি বলছো আমি ধরতে পারি না, এগুলো কোনো কথা? স্যার আবেগ। তোমার ক্যালকুলেটর 12 ডিজিটের বেশি ধরে না, আমি কি করবো? এখন 10 ডিজিটের বেশি ধরে না, আমি কি করবো? ক্যালকুলেটর ফেলে দাও, পানির মধ্যে চুবাই নিয়ে আসো, দেখো বেশি করে ধরবে। স্যার কিনে দেন। কেন ধরে না স্যার? আসো সিমিলার ওয়েতে এবার আবার কি করবো স্যার? লিমিট x টেন্স টু 0 প্লাস fx। সেক্ষেত্রে স্যার 0 প্লাস মানে কোন সাইডে স্যার? সেক্ষেত্রে ফাংশনটি এভাবে ডিফাইন করা। আমরা দেখতে চাই তার জন্য গ্রাফ কি ঘটনা ঘটায়, তার জন্য কি ঘটনা ঘটায় আমরা জাতির সামনে সেই প্রশ্ন ছুড়ে দিয়েছি। স্যার এটা হচ্ছে x, এটা fx, x এর পরিবর্তনে fx পরিবর্তিত হবে। x কার দিকে যাবে? ডান দিক থেকে 0 দিকে। fx কত দিকে যাবে সেটা আমরা দেখতে চাচ্ছি, ডান দিক থেকে 0 দিকে। শুরু করি। 0 পয়েন্ট কত? কথা বলে না। ডান দিক থেকে 0 দিকে 0 পয়েন্ট কত? 1। তারপরে আসো 0.001, তারপর আসো 3টা 0 1, তারপরে আসো 4টা 0 1। বসাও এবার এই ক্যালকুলেটরে, এবার বসাও, এটা বসাও x স্কয়ার মাইনাস 1 বসাও প্লাসের জায়গায়, মানে মাইনাস 1 বসাও শুধু। আচ্ছা তাহলে মাইনাস 1.01। এটাতে কত আসে? স্যার ওইটার উল্টাটা আসবে না?
এটা কত আসে স্যার? মাইনাস 0.99। মাইনাস 0.99। স্যার পরেরটায় দুটো 0 1 বসাও। মাইনাস 0.6। মাইনাস 6টা 9। কটা 9 স্যার? 6টা। খাইছে রে। 1 2 3 4 5 6। এই দুটোর জন্য 6টা 9? জি স্যার। শিওর ভুল করতেছো স্যার? স্যার 6টাই তো আসে। আচ্ছা তিনটার জন্য কয়টা 9? 8টা। ওরে খাইছে রে। 1 2 3 4 5 6 7 8। এই বলো স্যার তারপরেরটায় চারটার জন্য কয়টা আসে? তো তারপরে তো স্যার আপনি তো আর 3টাই সাথে 0 আপনি দিয়ে তিনটাই রাখছেন। লিখে রেখেছেন। কয়টা আসে স্যার? তোমার ক্যালকুলেটর ধরে না নাকি? বাদ দাও, আর করতে যাও না, মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার। খেয়াল করেছো কি ঘটনা ঘটছে এখানে? এফএক্স কোন দিকে ধাবিত হয়? এফএক্স কোন দিকে ধাবিত হয়? -1 এর দিকে না স্যার? 10টা 9 হয়। 4টা। -1 এর দিকে ধাবিত হচ্ছে। কখন? এক্স যখন 0 প্লাস ডান দিক থেকে 0 দিকে, তখন এফএক্স -1 এর দিকে। হাই হাই করছে কি? দুইজনই 0 দিকে আসতেছে, দুইজনই এক্স এর ভ্যালু 0 দিকে, দুই দিক থেকে ধাবিত হচ্ছে। একজন 1 এর দিকে দৌড় দেয়, একজন -1 এর দিকে দৌড় দেয়। তাহলে কি স্যার লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে? না স্যার। ফাইনাইট আছে, দুটোই কিন্তু ফাইনাইট। জি স্যার এক্সিস্ট করে। কিন্তু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট স্যার গন্তব্য একই দিকে না। একই দিকে না। ওরে গন্তব্যে নাকি একই দিকে না, ইকুয়াল নয়। সুতরাং কি করবে না? লিমিটিং ভ্যালু x নাই। ইকুয়াল 0 বিন্দুতে fx ফাংশনটির লিমিটিং ভ্যালু নেই। fx ফাংশনের লিমিট বিদ্যমান নেই। এভাবেও লিখতে পারি, লিমিট এভাবে লিখতে পারি, অর্থাৎ এভাবে লেখা যায়, দেখো x টেন্ডস টু 0 fx বিদ্যমান নেই। একই কথা। আমি মনে হয় স্যার অ্যানালাইসিস গুলো তোমাকে বুঝাতে পেরেছি না স্যার? পেরেছি কি? পেরেছি? জি স্যার পেরেছে। জি স্যার। আচ্ছা, যদি অ্যানালাইসিস বুঝাতে পারি তাহলে আমার জন্য সুবিধা হবে। তোমাদের বইতে না এই অ্যানালাইসিস ফ্যানালাইসিস এই ধরনের এক্সাম্পল কোনো কিছুই দেয়া নাই স্যার। লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট বলো, কোনো কিছু এগুলো নাই, তোমাদের লেভেলেই নাই এগুলো। আমি একেবারে হাই লেভেল থেকে নিয়ে আলোচনা করছি একটাই কারণ, যাতে লিমিটটা তুমি প্রপারলি ধরতে পারো। স্যার তুমি আমার ছাত্র, অথচ তুমি লিমিট প্রপারলি ধরতে পারবে না, খালি লিমিটের অঙ্ক করতে পারবা, লাভ নাই হবে স্যার। না। লিমিটের অঙ্ক সবাই পারে, তারপরেও পায়রাও পারে না, এক জায়গায় ভুল করে। ভুলটা আমি দেখাবো কোথায় ভুলটা করে বসে। বইগুলো তো ওই ভুলটাই করে দেওয়া আছে, গাইড বইও ওই ভুল করে দেওয়া আছে। তুমি বলবা স্যার হাসবা তুমি, তবে স্যার কেউ যদি তোমাকে ভুল করে ওই জিনিসটা করায়, তুমি হাসি দিবা না বা তাকে বলতে যাবা না সে আপনি ভুল করতেছেন কেন। তুমি জানবা সে ভুল করতেছে, তারপরে বলবা না, বলো তো, কারণ তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি ভুল ধরে দেওয়ার। কারণ তুমি শিক্ষক নয়, তুমি ছাত্র, তাই না স্যার? তুমি যখন শিক্ষক হবে তখন তুমি ভুল ধরো, সমস্যা নেই। আসো স্যার, আমার না লিমিটের কিছু থিওরি আরো প্রমাণ করার জন্য কয়েকটি মেন্টাল প্রপার্টি বা কিছু প্রয়োজনীয় সূত্র জানা দরকার, কতিপয় প্রয়োজনীয় সূত্রাবলী, যা কিনা ভবিষ্যতে যখন তুমি কি বলে এটাকে, ভবিষ্যতে তুমি বিভিন্ন বড় বড় ম্যাথ গুলোতে লিমিটের সেখানে ইউজ করতে পারবা। বুয়েট ভর্তি পরীক্ষায় যে ম্যাথ আসবে কিছু, সেগুলোতে ইউজ করতে পারবে। ঢাকা ইউনিভার্সিটি অবজেক্টিভ ভর্তি পরীক্ষায় যেগুলো কিছু ম্যাথ আসবে, সেগুলোতে সলভ করতে তোমাকে হেল্প করবে। তবে স্যার এর প্রমাণগুলো সাধারণত বাইনোমিয়াল সিরিজ যখন পড়াবো আমি, দ্বিপদী বিস্তৃতি, যদিও তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, যারা পড়বা তাদের কিছু উদ্দেশ্যে বলতেছি, যারা পড়বা তাদেরকে পড়াবো, তখন ওইটা প্রমাণ করে দেখাবো একটা। আর এক্সপোনেনশিয়াল সিরিজ, তারপরে এ টু দি পাওয়ার এক্স যেগুলো আছে, ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, লগারিদমিক সিরিজ, সাইন এক্স এর সিরিজ, কজ এক্স, ট্যান এক্স এর সিরিজ, যে সিরিজগুলো প্রমাণ সাধারণত আমরা যখন আমাদেরও আগে, অনেক আগের ঘটনা, বাইনোমিয়াল সিরিজের সাহায্যে প্রমাণ করা হয়। এটা 96, 94 এর বইগুলোতে ছিল।
পরবর্তীতে আমরা যখন ক্যালকুলাস পড়লাম তখন 9 পয়েন্ট সম্ভবত তখন ছিল না 9 পয়েন্ট, কি বলছিলাম স্যার? তো আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদের চ্যাপ্টার ছিল একটা ম্যাকলোরিন সিরিজ। আবার যখন অনার্সে পড়লাম এটা ইন্টারমিডিয়েট লেভেলে, কিন্তু ওই ম্যাকলোরিন সিরিজটাও সিলেবাস থেকে উঠায় দেওয়া হলো। ওই ম্যাকলোরিন সিরিজের সাহায্যে আসলে ওই ধারাগুলো প্রমাণ করা হতো, ডিফারেন্সিয়েট করে করে, ডেরিভেটিভ করে করে, অন্তরীকরণ করে করে, ব্যবকলন করে করে। কিন্তু স্যার পরবর্তীতে কেন জানি ওইটা উঠায় দিল সিলেবাস থেকে। 2000 সম্ভবত 13-14 সালের দিকে ঘটনা বা 15 সালের দিকে ঘটনা, তখন থেকে এটা উঠায় দিল, তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাস থেকে আবার উঠায় দিল ম্যাকলোরিন সিরিজ চ্যাপ্টারটা। তারপর কই দিয়েছে স্যার? এখন কোনো চ্যাপ্টারেই আর এই সিরিজগুলোর ব্যাখ্যা নাই, তবে অনার্স লেভেলে এগুলো পাবা। ম্যাকলোরিন সিরিজ, টেইলর সিরিজ, এগুলো সিরিজের সাহায্যে প্রমাণ করতে হয় কিভাবে। তবে আসলে ম্যাকলোরিন সিরিজ, টেইলর সিরিজ থেকে অনেকে বললেও, প্রমাণ করার কথা বললেও, আসলে এগুলো ম্যাকলোরিন সিরিজ বা টেইলর সিরিজ থেকে প্রমাণ করা হয় না। এগুলো মূলত বাইনোমিয়াল সিরিজ, দ্বিপদীর সাহায্যে প্রমাণ করা হয়, যা 96 এর বইগুলোতে ছিল, 96 বা 5 বা 4 এর বইগুলোতে ছিল। কথা বুঝতে পেরেছো স্যার? সেটা কি আবার তাহলে তো স্যার তারা আরো স্মার্ট এডুকেশন পেয়েছে। তুমি এখন গাধা হয়ে থাকতে চাও তাহলে তো হবেই এরকম। কতিপয় প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সূত্র, এই সূত্রগুলো এখন লাগবে, কিছু করার নাই, তাই আমি জানাচ্ছি। তবে যদি কেউ মনে করো যে স্যার আমি একদিন একটা ক্লাস করাতে চাই, সেটা আমি এই ক্লাসে এই সূত্রগুলোর প্রমাণ আমি বাইনোমিয়াল সিরিজের সাহায্যে কিভাবে আসে কয়েকটা দেখাতে পারবো, যদি কেউ করতে চাও, সেটা একদিন দিব, একটা ব্যাচ, সব ব্যাচ মিলে। এখন বলো স্যার এতগুলো ছাত্র ঢুকবে কেমনে? ওই যে যেহেতু আমি জুমের একটা আলাদা প্যাকেজ কিনতেছি, সব ছাত্র ঢুকতে পারবে। যার যা শেখার আগ্রহ থাকবে সেই দিন সে ক্লাসটা করে নিবা, মনে থাকবে না স্যার? তবে এমন সময় দেবো যাতে ওই সময়টা কারো ক্লাস না থাকে। ওই যে শুক্রবারের দিন দুপুরবেলার দিকে দেবো, শুক্রবারের দিন দুপুরবেলা, যাতে ওই সময় কারো ক্লাস থাকে না, সাধারণত নামাজ পড়েই বসে পড়বা। আচ্ছা, তো কতিপয় প্রয়োজনীয় সূত্রের মধ্যে একটা আমি দ্বিপদী ধারা 9-10 যদিও একটু একটু পড়ে আসছো, নতুন প্যাকেজ, ওরে কি বলে আবারও, আমি মোটামুটি 9টা ধারা বা সিরিজ লিখতে চাইবো এখানে, তোমার কাজে লাগবে এগুলো। 1 + x হোল টু দি পাওয়ার n এর ধারা, এই 1 + x টু দি পাওয়ার n কে অসীম ধারায় বিস্তার করা যায়, বিস্তৃত করা যায়, এক্সপান্ড করা যায়। সেই এক্সপানশনে প্রথমে 1 দ্বারা স্টার্ট হয়, n বাই এই পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল 1। তবে আরো অনেক কথাবার্তা আছে, যদিও এগুলো কিছু বলতেছি না আমি, এগুলো দ্বিপদীতে আবার বলছি, ইনটু x। তারপরে স্যার এই n থেকে আরো 1 কমে যাবে, n ইনটু n - 1। উপরে ফ্যাক্টর কতগুলো, উৎপাদক কতগুলো, একটা দুটো, তাই ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টর যতগুলো ফ্যাক্টোরিয়াল তত, x এর পাওয়ার তত। ফ্যাক্টর যতগুলো, একটা দুইটা, ফ্যাক্টর বা উৎপাদক যতগুলো ফ্যাক্টোরিয়াল তত এর ফ্যাক্টোরিয়াল, x এর পাওয়ার ঠিক তত। তাহলে ফ্যাক্টর এর পরেরটা কত হবে, আরো 1 কমবে। তাহলে ফ্যাক্টর কয়টা, একটা দুইটা তিনটা, ফ্যাক্টোরিয়াল কত 3, x এর পাওয়ার কত, তাও 3, ডট 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 ইনফিনিটি পর্যন্ত, এটা অসীম ধারায় পর্যন্ত চলবে। এটা গেল একটা। 2 নম্বরে আসি, 1 + x হোল টু দি পাওয়ার n না, শুধু e টু দি পাওয়ার x এর যদি কোনো ধারা বলতে চাও তুমি, সেই ধারাটিও অসীম পর্যন্ত বিস্তৃত। আবার বলছি, এগুলো সবসময় এই ধারাগুলো থেকেই পরের ধারাগুলো প্রমাণ করা হয়। সেটি কি, 1 থেকে স্টার্ট হয়, 1 থেকে স্টার্ট হয়, x এর পাওয়ার 1 তো ফ্যাক্টোরিয়াল 1, x এর পাওয়ার 1 তো ফ্যাক্টোরিয়াল 1, প্লাস x এর পাওয়ার 2, x এর পাওয়ার 2 পরে হবে না স্যার, ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2। তারপরে স্যার x এর পাওয়ার 3
by factorial 3. এখন বিন্যাস সমাবেশের সাথে ফ্যাক্টোরিয়াল জিনিসগুলো পড়িয়েছিলাম, মনে আছে কিনা? ইয়েস স্যার। দেখো ফাংশন, ফ্যাক্টোরিয়াল, বিন্যাস, সমাবেশ সবই আসলে প্রয়োজন, তাই কিনা? একটা আরো বাদ দিয়ে calculation আরেকটা আছে চলে যাবে। যাওয়া। যারা পড়েছো তারা ভালো জানো। আসো স্যার, তুমি আমাকে বলো ই এর ভ্যালু হচ্ছে 2.7182 ডট ডট সামথিং, এ ধরনের কোন মান। তুমি দেখো এক্স এর ভ্যালু যদি তুমি 1 বসাও তাহলে ই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এটা পাওয়া যায় 2.7182 ডট ডট সামথিং। ক্যালকুলেটর চাপ দিয়ে দেখবা ই এর পাওয়ার 1। তো এক্স এর ভ্যালু সেক্ষেত্রে 1 1 1 1 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 1 বাই ফ্যাক্টোরিয়াল 3। এই এর নিচে দেখো এক্স এর পাওয়ার গুলো এক করে বাড়তেছে, পাওয়ার যত ফ্যাক্টোরিয়াল তত, পাওয়ার যত ফ্যাক্টোরিয়াল তত, পাওয়ার যত ফ্যাক্টোরিয়াল তত, পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল 4, পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল 5, চলতেই থাকবে কিনা? ইয়েস কোনো স্যার। একই টার্মকে উপরে 1 কে 1 দ্বারা ভাগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে কত হয় স্যার টোটাল মিলে? 2. তাহলে এই টার্মটুকু 2 আর এই টার্মটুকু কত হয় স্যার? 1/2 ফ্যাক্টোরিয়াল 2 মানে যেহেতু 2, 1/2 মানে half. 0.5, তাহলে 2.5 এই অংশটুকু মিলিয়ে দেখো 2.71 এর দিকে ধাবিত হচ্ছে 2.5। তারপরেরটা আসো 1 কিউব মানে 1, 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, 1/6 মানে পয়েন্ট কত স্যার? 1 বাই ফ্যাক্টোরিয়াল 1/6 মানে কি? কথা বলে না ধ্যাৎ। এই কি রে ভাই, স্যার 0.167 0.1 167 167, তাহলে 2.5 এর সাথে 1.6 যোগ করলে কত হয় স্যার? 0.6 যোগ করলে কত হয় স্যার? 0.16 যোগ করলে কত হয় স্যার? 0.66 তারপরেরটা আসো 1 বাই ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 মানে 24, 1/24 মানে যোগ করে দেখো কত কাহিনী হয়, আরো অনেক ছোট। তাকে 2.66 এর সাথে যোগ করলে আস্তে আস্তে এটার দিকে ধাবিত হচ্ছে কিনা স্যার? তার মানে এর রেজাল্ট যা দিবে তা ই এর প্রায় কাছাকাছি। ই যেহেতু ইরেশনাল নাম্বার, এটা তো শেষ না, এটা ডট 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 চলতে থাকে, ই এর ভ্যালু যেমন চলতে থাকে এর ভ্যালু ডট 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 চলতেই থাকে স্যার। তো ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু এমন, এটা গেল 3 নম্বরে। বলা হচ্ছে এক্স এর এই জায়গায় আমি এক্স কে যদি কত দ্বারা মাইনাস এক্স কে মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করব, তাহলে এক্স রাইট সাইডে যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে মাইনাস এক্স হবে। তার আগে বলো 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, 2 বাই ফ্যাক্টোরিয়াল 2, তাহলে প্রথমটাতে কি ছিল বলো তো স্যার? এই টার্মটি এক্স টু দি পাওয়ার 0 ডিভাইডেড কত ছিল? 0 ফ্যাক্টোরিয়াল 0, 0 না স্যার, এক্স টু দি পাওয়ার 0 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 0, শুধু 0 না, এক্স টু দি পাওয়ার 0 মানে কি? এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1, 1. 1 আর নিচের ফ্যাক্টোরিয়াল 0 মানে কি তাও 1, 1 বাই 1 মানে কি 1, এই জন্য 1 লেখা হয়েছে, মনে থাকবে? এবার সিকোয়েন্স তৈরি করো, সিকোয়েন্স আকারে লেখো। সিরিজ মানে তো একটা সিকোয়েন্স, নির্দিষ্ট একটা সিকোয়েন্স মেনে চলে সবসময় সিকোয়েন্স সিরিজ। ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস, দেখো স্যার এক্স কে এই এক্স কে মাইনাস এক্স দ্বারা তুমি রিপ্লেস করছো, প্রত্যেকটা এক্স কে মাইনাস এক্স দ্বারা রিপ্লেস। এক্স কে যদি মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করো, পাওয়ার যদি জোর বা ইভেন নাম্বার হয়, আর মাইনাস এক্স কে যদি প্লাস মানে মানে মাইনাস এক্স কে যদি মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করার পর উপরে অড নাম্বার হয়, তাহলে কোনটাই কি হবে? এটার ক্ষেত্রে একটা মাইনাস থেকে যাবে না স্যার? Even তো স্যার প্লাস ইভেনের ক্ষেত্রে প্লাস, এটা কি হবে স্যার? মাইনাস। সবাই কি একমত? অড মানে বিজোড়, এই বুঝতেছো তো নাকি? এগুলো আগে বলছি। তাহলে বলো স্যার, যেগুলোর পাওয়ার বিজোড় সেগুলোর সামনে কি চলে আসবে? মাইনাস যেগুলোর পাওয়ার জোর সে তার সামনে কি থাকবে? প্লাস 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 মাইনাস প্লাস মাইনাস, এইভাবে সিকোয়েন্স অনুপাতে চলে। তাহলে এটা কি হবে? প্লাস কিনা? এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সিরিজ বা ধারা। এবার আসো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর পর ই এর ধারা, ই এর ধারা তুমি চাচ্ছ কি? ওহ ঈশ্বর তুমি কোথায়? ই এর ধারাতে এক্স এর এই জায়গাগুলোতে পাওয়ার কত? কিছু নাই, মানে 1 1, তাহলে 1 1 1 বসিয়ে দিলে 1 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, 1 বাই ফ্যাক্টোরিয়াল 3, 1 বাই ফ্যাক্টোরিয়াল 4, এইভাবে চলমান কিনা স্যার? আর এর রেজাল্ট
ই এর কাছাকাছি হবে কিনা, এই জন্য অনেক রাইটার এখানে ই ইকুয়াল না দিয়ে এইভাবে অ্যাপ্রক্সিমেট সাইন দেয়, প্রায় কাছাকাছি। মনে থাকবে স্যার? কিন্তু স্যার আমরা ম্যাথ করার সময় এখানে ইকুয়ালি ব্যবহার করব। এর সিরিজটি এর ভ্যালু হচ্ছে ই, মনে রাখো স্যার। এ টু দি পাওয়ার এক্স ম্যাকলোরিন সিরিজ বলো অথবা বাইনোমিয়াল সিরিজ থেকে যখন প্রমাণ করে আমি দেখাবো যে ক্লাসটিতে, সেটা দেখাবো আমি এ টু দি পাওয়ার এক্স, এই ই টু দি পাওয়ার এক্স এর অনুরূপ আচরণ করে স্যার, ই টু দি পাওয়ার এক্স এর অনুরূপ আচরণ করে। কিন্তু এখানে এই যে বেস বা ভিত্তি, এটা তো 5 টু দি পাওয়ার এক্স, 7 টু দি পাওয়ার এক্স, 6 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স হতেই পারে। সেক্ষেত্রে এখানে একটা করে এলএন এ আসে, এলএন একটা এ আসে, এলএন বেজ কি আসবে প্রত্যেকটাতে একটা করে, কি আসবে? স্যার এলএন এ বেস। এলএন বেজ মানে যা থাকবে এখানে, 5 থাকলে এলএন 5, 4 থাকলে এলএন 4, 2 থাকলে এলএন 2, ই আছে, ই থাকলে এলএন ই এর ভ্যালু কত স্যার? ই টু দি পাওয়ার এক্স এর এলএন ই এর ভ্যালু কত 1 স্যার? 1, এই জন্য 1 লেখা হয়নি, বুঝতে পেরেছো স্যার? এবার এলএন ই এর ভ্যালু 1। তো পাওয়ার যত, এক্স এর পাওয়ার তত, ফ্যাক্টোরিয়াল তত, এলএন ই এর পাওয়ার তত, এক্স এর পাওয়ার 2 ফ্যাক্টোরিয়াল 2 এলএন ই হোল স্কয়ার। এলএন ই হোল স্কয়ার মানে কি 1 স্কয়ার, লেখার কোন প্রয়োজন আছে? এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এলএন ই হোল কিউব, এলএন 1 কিউব লেখার দরকার আছে? না স্যার। তাই ই টু দি পাওয়ার এক্স এর সিরিজে এই এলএন ই গুলো লেখা হয়নি। কিন্তু স্যার এ টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে x বাই ফ্যাক্টোরিয়াল 1, ঠিক আছে, x এর পাওয়ার 1 ফ্যাক্টোরিয়াল 1 ইনটু ln বেজ, এটা এক্সট্রা, এটা এসে যায়, কাজ করলে এটা চলে আসে, ln a হোল স্কয়ার, পাওয়ার যত ফ্যাক্টোরিয়াল তত ln এর পাওয়ার তত। আবার কি পরেরটা কি? ln a কিউব। এভাবে ইনফিনিটি পর্যন্ত চলমান। স্যার 6 নম্বরে যদি আমি তোমাকে বলি যে এ টু দি পাওয়ার এক্স এর যেমন ধারা তুমি ব্যবহার করলে স্যার, আমি এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স এ যেমন এক্স কে মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করেছি, এখানেও যদি এক্স কে মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করি, তাহলে যেখানে যেখানে পাওয়ার বিজোড় সেখানে কি ঘটবে স্যার? মাইনাস হবে। পাওয়ার জোড় যেগুলো সেটা কি ঘটবে স্যার? ইভেন নাম্বার গুলো ভুল কোথায়? প্লাস ভুল হবে, কোথায়? প্লাস হবে। সিকোয়েন্স বলে প্রথমে প্লাস দ্বারা শুরু, প্লাস মাইনাস প্লাস এভাবে। 7 নাম্বার লগারিদম ln 1 প্লাস এক্স এর সিরিজ, লগ এর সিরিজ না কিন্তু ln এর সিরিজ। খেয়াল করার চেষ্টা করো, এই যে টার্ম গুলো সৃষ্টি হয়েছে সবগুলো ধারা এই বাইনোমিয়াল সিরিজ থেকে পাওয়া যায়, বলেছি না স্যার তোমাকে আমি কিছুক্ষণ আগেও? সুতরাং এইটার কথা ভুলে যাও, এই প্রথমটার কথা ভুলে যাও, আবার বলছি প্রথমটার কথা ভুলে যাও। তাহলে যতগুলো সিরিজ তারপর থেকে দেখতে পাচ্ছি সবগুলো সিরিজই বাম পাশে কি কোনো 1 আছে? কতগুলো সবগুলো সিরিজের বাম পাশে কি কোনো 1 ছিল? রাইট সাইডে সবগুলো 1 দ্বারা স্টার্ট হয়েছে, তাই না স্যার? জি স্যার। রাইট সাইডে সবগুলো 1 দ্বারা স্টার্ট হয়েছে, বাম পাশে কোনো 1 ছিল না। কিন্তু এটার দেখো 1 দ্বারা বাম পাশেই 1 আছে, তাহলে ডান পাশের 1 থাকবে না? মনে হচ্ছে কিনা ডান পাশের ওই 1টি বাম পাশে চলে আসছে? ডান পাশের 1টি বাম পাশে কি করেছে? চলে এসছে। তো আমাদের নর্ডেম কলেজে একজন স্যার ছিল, বুঝছো? সেই স্যারের নাম তোমরা কেমিস্ট্রি বই পড়ো দেখবা, বিপ্লব স্যারের নামের সাথে লাগানো একটা বই, স্যারের নাম লেখা আছে, আছে না? কেমিস্ট্রি বইয়ের রাইটার কে তোমাদের? বিপ্লব স্যারের সাথে লেখা আছে স্যার প্রমোদ প্রমোদ অ্যালেন গোমেজ স্যার, অ্যালেন স্যার। তো তোমরা হয়তো নর্ডেম কলেজে অ্যালেন স্যারকে এখনো দেখোনি, দেখার কথাও না এখন। কেন? তোমাদের আগের বছর তার আগের বছরও দেখেনি কেন? প্রমোদ অ্যালেন গোমেজ স্যার আমেরিকা চলে গেছে। আমি সাধারণত ছাত্রদেরকে মনে রাখার টেকনিক বলি এলেন এর সূত্রটা। অ্যালেন স্যার 1 ডান পাশে ছিল, বাম পাশে নিয়ে 1 নিয়ে এই ফ্যাক্টোরিয়াল গুলো খায়া গেছে গা, মানে কি ফ্যাক্টোরিয়াল গুলো থাকবে না। আবার বলছি ই টু দি পাওয়ারের ধারার মতোই আচরণ করবে, কিন্তু 1 দ্বারা স্টার্ট হবে না। 1 কি করেছে? সে নিয়ে গেছে, নিয়ে ফ্যাক্টোরিয়াল গুলো খায়া গেছে গা যা বাংলাদেশ থেকে যাওয়ার সময়। এটা ফাইজলামো করলেন, মনে রাখার জন্য বলি। বলো স্যার, তাহলে অ্যালেন স্যার কি করেছে? 1 নিয়ে ফ্যাক্টোরিয়াল খায়া গেছে গা, তাহলে 1 থাকবে না, তার মানে কোথা থেকে শুরু হবে?
x to the power 1 এক্স দ্বারা শুরু হবে, এক্স দ্বারা শুরু হলো, ফ্যাক্টোরিয়াল খায়া গেছে গা, মানে কি ফ্যাক্টোরিয়ালও হবে না, এক্স বাই এক্স এর পাওয়ার 1 জাস্ট 1। তারপরটা কি হবে স্যার? এক্স স্কয়ার বাই, x square by 2 তারপরটা কি হবে স্যার? এক্স কিউব by বাই, 3 তারপরটা কি হবে স্যার? এক্স টু Dot, দি পাওয়ার dot, 4 dot. বাই 4, 4 এইভাবে ডট ডট ডট। তবে স্যার প্রশ্ন হলো, অ্যালেন স্যার যখন বাম পাশে 1 নিয়ে গেছে, হিসাবে হওয়ার কথা ছিল -1 হওয়ার কথা ছিল না? হ্যাঁ স্যার তাহলে সে কি ঘটনা ঘটেছে? -1 হওয়ার কথা ছিল, কিন্তু -1 না হয়ে +1 হয়েছে, তাহলে উল্টা পাল্টা ঘটনা ঘটেছে। তাহলে বাম পাশে সে উল্টা পাল্টা ঘটনা ঘটাইছে, তাহলে যখন উল্টা পাল্টা ঘটনা ঘটাইছে, তো ডান পাশে উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা, অর্থাৎ প্লাস মাইনাস উল্টা পাল্টা কি করা অবস্থা করে চলে গেছে গা, প্লাস ডট 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 ইনফিনিটি। আমি মনে রাখতে পারবো স্যার আমরা এই ব্লক থেকে? অ্যালেন স্যার 1 নিয়ে ফ্যাক্টোরিয়াল খায়া গেছে গা, উল্টা পাল্টা ঘটনা ঘটেছে কিভাবে বুঝলাম? 1 বাম পাশে গেলে 1 মাইনাস হওয়ার কথা ছিল, -1 হওয়ার কথা ছিল, কিন্তু 1 এর সামনে প্লাস দেখতে পাচ্ছি, তাই বাম পাশে যেহেতু উল্টা পাল্টা, তাহলে ডান পাশে উল্টা পাল্টা করে গেছে সে, প্লাস মাইনাস। মনে থাকবে কথাগুলো? এটা ফাইজলামো করার জন্য, মনে রাখার জন্য বলছি, কারণ এই সব ছাত্রই এই এলএন এর সূত্রগুলো এখানে 1 দ্বারা স্টার্ট করে, আর আমার ছাত্ররা কোনোদিনই আজকের পর থেকে 1 দ্বারা স্টার্ট করবে না। করবা বলো? স্যার এক্স এর জায়গায় এক্স কে কি দ্বারা রিপ্লেস করছো তুমি? এক্স কে কি দ্বারা রিপ্লেস করছো? minus x -x দ্বারা যদি এক্স কে রিপ্লেস করো, তাহলে এক্স এর তাহলে পাওয়ার, আরেকটু উল্টো পাল্টা এক্স এর পাওয়ার বিজোড়, সেগুলোর সামনে কি হবে? এক্স এর পাওয়ার যেগুলো বিজোড়, সেগুলোতে মাইনাস তো হবেই, তাই না স্যার? জি স্যার মাইনাস হবে এক্স এর পাওয়ার যেটা বিজোড় সেটা মাইনাস হবে, এক্স এর পাওয়ার যেটা বিজোড় সেটা মাইনাস হবে। ঠিক আছে, বুঝলাম। 1 এর জন্য মাইনাস হইলো, পাওয়ার 3 তেও মাইনাস হয়েছে। বাট স্যার, সবই মাইনাস হবে। ও সুন্দর তোমার কথাটি, তুমি না সাজ্জাদ, তোমার কথাটি সুন্দর, তুমি না স্যার। পরের গুলোতে দেখো, পরের গুলো যদি -x হোল স্কয়ার দেই, তাহলে এটা পজিটিভ হয়ে গেল, এই টার্মটা আসলেই তো পজিটিভ হবে, কিন্তু তার সামনে যে আগে থেকে তো মাইনাস ছিল, ওই মাইনাস কি কাঁচকলা খাবে? সে তার জায়গায় এসেই পড়বে এখানেও তাই, এটা পজিটিভ হবে, -x হোল টু দি পাওয়ার 4, মানে পজিটিভ x টু দি পাওয়ার 4, সামনে মাইনাসের কারণে এই মাইনাস হচ্ছে, তাহলে সবাই মাইনাস কিনা? মাইনাস সব মাইনাস। তাহলে মাইনাস কমন নিলে আমি কি ইচ্ছা করলে x/1 x²/2 x³/3 এভাবেও লিখতে পারি না স্যার? এই কথা বলো, পারি কিনা? কারণ স্যার কথা না বললে না পিটাতে ইচ্ছা করে মাঝখানে। পারেন স্যার মাইনাস ডট পারেন 9 নাম্বার স্যার স্যার। মাইনাস ডট কেন দিলেন? কোথায় মাইনাস দিছি? এখানে মাইনাস হবেই, মাইনাস সবার মতো কমন নিয়েছি, এই যে এই মাইনাস তো হবেই বোকা, মাইনাস তাহলে মাইনাস হবে না সাজ্জাদ? জি স্যার, জি স্যার। বাস্কেট বল আর চলে যায় ও দুঃখপ্রাপ্ত স্যার 9 নাম্বার। এটা খুব বেশি সময় সব সময় যে লাগবে এমনটা সত্য নয়, কিছু কিছু সময় এই sin x এর ফর্মুলাটা লাগবে, এজন্য লাল কালিতে লিখতেছি স্যার। এটা ওই যে বললাম ম্যাকলরিন সিরিজ বা টেইলর সিরিজ, এগুলোকে সলভ করলে খুব সহজে পাওয়া যায়। ম্যাকলরিন সিরিজ বা টেইলর সিরিজের সাহায্যে প্রত্যেকটাই বুঝছো মোটামুটি 5 থেকে 7 বা 10 লাইনের মধ্যে কমপ্লিট এই করা যায়। কিন্তু স্যার যখন তুমি বাইনোমিয়াল সিরিজের এখান থেকে করবা, তোমার মাথা আউলায় যাবে স্যার, প্রমাণ করা একদম অটিস্টিক টাইপের, প্রমাণটাই অটিস্টিক টাইপের, বুঝতেই পারছো? 3, 4, 5 পেজ জুড়ে এক একটা প্রমাণ। একটা প্রমাণ যদি তুমি করতে পারো, তাহলে পরের গুলো জাস্ট একটা করে ভ্যালু ইনপুট করলেই সব চলে আসে। sin x এর ক্ষেত্রে x দ্বারা স্টার্ট হয়, x এর পাওয়ার 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, x³/3, x to the power 5 by factorial 5, x7/factorial 7, plus minus dot 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 ইনফিনিটি, এইভাবে চলমান। এটা বুয়েট ভর্তি পরীক্ষার কিছু ম্যাথে sin x একটা কাজে লাগে বলে আমি জানিয়ে রাখলাম। স্যার এই কয়টাই আরো শিখতে চাই, দেখো না এই কয়েকটাই মাথায় থাকবে কিনা সন্দেহ আছে, আর অনেকেই বলে এই কয়েকটাই। sin x এর জোড় মানগুলো কোথায় গেল? sin x এর জোড় মানগুলো আসে না স্যার, জোড় মানগুলো আসে না। সাইনকে পছন্দ করেন নাই
সাইনের ক্ষেত্রে জোর আসে না। ওকে স্যার, সে একটু কষ্ট করে 8 নম্বরটা আগে বোঝানো যাবে? এই যে এক্স এর জায়গায় মাইনাস এক্স দিয়েছি স্যার, তাহলে এক্স এর জায়গায় যখন মাইনাস এক্স দিয়েছো তুমি, নর্মালি আমি তোমাকে একটা জায়গায় দেখাই একটু, এক্স এর জায়গায় মাইনাস, বলো বসাও, এক্স এর জায়গায় মাইনাস, মাইনাস এক্স বাই 1, পরেরটা মাইনাস এক্স হোল স্কোয়ার বাই 2, পরেরটা মাইনাস এক্স হোল কিউব বাই 3, পরেরটা মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4/4। এবার বুঝতেছো মনে হয়? জি স্যার, বুঝতে পেরেছি। আমি জানতাম। পৈশাচিক আনন্দের হাসি এটাকে বলে। আমার কাছে হাসিটা শুনে মনে হলো স্যার যে সি ইউ নট ফর মাই লোকটার মতো। এ কিসের কি মনে হয়েছে তোমার? পারফেক্ট। স্যার ওই যে একটা মিম হয়েছে না স্যার, একটা লোক যে বলে সি ইউ নট ফর মাইন্ড, স্যার ওই লোকটার মতো লাগে। জি স্যার। তুমি আমাকে নয়ন স্যার ভাবো না? ছি, তুমি অন্যের সাথে অন্যকে ভাবছো কেন? আমি নয়ন স্যার, তুমি এটা কি বললা? তুমি অন্যের তুলনা নয়ন স্যারের সাথে দিতে পারো, নয়ন স্যারের তুলনা তার সাথে না। এটা কোন কথা? তুমি করতে পারলা এটা? কষ্টদায়ক। এটা খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক। কষ্টদায়ক তো খালি না, বেদনাদায়কও বটে। এ স্যার, তোমাদের সাথে আমি গল্প করতে চাই, করবো স্যার? করে ফেলেন স্যার। এই যে তুমি ফাংশনটা দেখতে পাচ্ছ, ঈশ্বর তুমি কোথায়? এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ, দুটো ফাংশনের ক্ষেত্রেই আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে স্যার এক্স ইকুয়াল 1 হলে এফ এক্স কত? 2। এফ এক্স ইকুয়াল 1 হলে এক্স কত? এফ এক্স কত? 2 স্যার। ইনফিনিটি। ও হাট! এক্স ইকুয়াল 1 হলে এফ এক্স কত? 0/0। স্যার Zero. ইনফিনিটি। আবার বলে ইনফিনিটি। 0/0 অনির্ণয় আকার বলবো, অনির্ণয় আকারে। আনডিফাইন্ড স্যার। আনডিফাইন্ড বলবো না। ম্যাথের ক্ষেত্রে আমরা ইনডিটারমিনেন্ট। যখন কিনা আমরা ফাংশন পড়িয়েছিলাম ডোমেন রেঞ্জ বের করার সময়, তখন আনডিফাইন্ড বলেছিলাম। যখন আমি লিমিটের ঘটনা ঘটাবো, লিমিটিং ভ্যালু বের করার চেষ্টা করবো, যখন এই ধরনের আকৃতি চলে আসবে, তখন আর এখন থেকে আর আমরা আনডিফাইন্ড বলবো না, এখন এটাকে কি বলবো? ইনডিটারমিনেট। ইনডিটারমিনেন্ট ফর্ম। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা আনডিফাইন্ডও বটে। কেন আনডিফাইন্ড? বাস্তব সংখ্যা এর কোনো মান নেই, ডিফাইন করা যায় না যাকে, তাই তো আনডিফাইন্ড। তাহলে স্যার ওকে ফাংশন দিয়ে ধরলাম কেন? এখন তোমরা আমাকে বলো, যখন এই 0/0 আকৃতি চলে আসবে, তখন এক্সাক্ট এক্স ইকুয়াল 1 পয়েন্টে এই ফাংশনটির ফাংশনাল ভ্যালু পাওয়া যাচ্ছে না। পানি খাই একটু, দাঁড়াও। এক্স ইকুয়াল 1 পয়েন্টে এই ফাংশনটির কোনো ফাংশনাল ভ্যালু পাওয়া যাচ্ছে না, তখন চেষ্টা করতে হয় কাছাকাছি আসা যায় কিনা। কার কাছাকাছি? 0-র কাছাকাছি, সরি 1-এর কাছাকাছির জন্য কোনো ভ্যালু পাওয়া যায় কিনা। তার তখনই লিমিটের আবির্ভাব। মনে আছে কাছে আসার গল্প? জি স্যার। কিন্তু স্যার নিচের এই x-1 যদি না থাকতো, তাহলেই কিন্তু আজকে কোনো ঘটনা ঘটতো না। 0 উপরে আসতেই পারে, হ্যাঁ, বাস্তব সংখ্যা 0 তো আছে। 0 আছে মানে কি? 0 না, 0-র কোনো না কোনো মান না রিয়েল লাইনের মধ্যে, নাম্বার লাইনের মধ্যে, সংখ্যা রেখার মধ্যে। নাম্বার লাইন বা রিয়েল লাইনের মধ্যে 0 যদি কোনো ভ্যালু বা মান হয়ে থাকে, তাহলে কেন আমি মানে আমার কোনো অসুবিধাই তো নাই। তাহলে x-1 না থাকলেই চলতো। ইস, তার মানে এবারটা যত নষ্টের গোড়া নষ্টা কে? x-1। তাহলে x-1 এই নষ্টাকে দূর করতে পারলেই আমার আসলে আমার এই অনির্ণীয় আকার ইনডিটারমিনেট ফর্মটি মুক্ত হয়। আমার মূলত টার্গেট থাকবে লিমিটিং ভ্যালু বের করার সময় ইনডিটারমিনেট ফর্মকে ডিটারমিনেট ফর্মে কনভার্ট করা, অর্থাৎ অনির্ণীয় আকারে মুক্ত করা, ইনডিটারমিনেট ফর্ম মুক্ত করা। আর ইনডিটারমিনেট ফর্ম যার জন্য হয় তাকে মুক্ত করা, অর্থাৎ নষ্টা দূর করা, যে নষ্টের গোড়া। মনে থাকবে স্যার? আমার কথাগুলো কি মাথায় ঢুকছে? জি স্যার। জি স্যার। চলো, তো বলা হয়েছে এক্স
1 পয়েন্টে নাই তো কি হয়েছে 1 এর কাছাকাছি, কতটা কাছাকাছি, খুবই কাছাকাছি, টেন্স টু 1, খুবই কাছাকাছি, খুবই 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 কাছাকাছি, এতটাই কাছাকাছি খালি চোখে দেখা যায় না। এই পয়েন্টে এই ফাংশনটির ভ্যালু ফাইন্ড আউট করো। তাহলে কখন লিমিটিং ভ্যালু, লিমিটের আবির্ভাব কখন? যখন কোনো পয়েন্টে ফাংশনাল ভ্যালু পাওয়া যাচ্ছে না, কি হচ্ছে সাধারণত অনির্ণয় আকার চলে আসতেছে, তখন লিমিটের আবির্ভাব। কিন্তু স্যার মনে করো এটা তোমার ঘটনাই নাই, ঘটনার মধ্যেই নাই, শুধুমাত্র এটাই দেওয়া হয়েছে, দিয়ে বলল এই ফাংশনটির এক্স 1 পয়েন্টের কাছাকাছি বিন্দুতে, 1 পয়েন্টের কাছাকাছিতে বা নেইবারিং পয়েন্টে এই এক্স প্লাস 1 এর লিমিটিং ভ্যালু কত? তখন তুমি কি বলবা? তুই বলবো এটা আমি কোথায় দেখিয়েছিলাম মনে আছে? গতদিনের প্রথম Graph? দিনে গতদিনের গ্রাফ দেখিয়েছিলাম 1 নম্বরে এক্স প্লাস 1 এর জন্য। বলেছিলাম এই ফাংশনটি একটি কন্টিনিউয়াস ফাংশন, কারণ কি ফাংশনাল ভ্যালু আর কোন ভ্যালু? লিমিটিং ভ্যালু লিমিটিং ভ্যালু কি হয়ে গেছিল? ইকুয়াল সমান হয়ে সাইন গিয়েছিল, স্যার তখন তাকে কি বলা হয়েছিল? স্যার কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ফাংশন। স্যার আমি এই ফাংশনের হেল্প নিয়েই এই ফাংশনটির কি বের করেছিলাম? লিমিটিং ভ্যালু খুঁজে বের করার Limiting চেষ্টা value। করেছিলাম। তাহলে এর যেহেতু হেল্প নিয়েছিলাম, পারস্পরিক হেল্প ছাড়া জীবনে কোনো কিছু তৈরি হয় না স্যার। তো আজকের পর বা এই দিনের পর এর উদ্দেশ্য কি ছিল আজকে সেটা বুঝবো। এর উদ্দেশ্য ছিল স্যার, এটা শেখানোর উদ্দেশ্য আমার এই কারণে যে তোমাকে আমি বলতে চাচ্ছি যে কোনো ফাংশনের এক্সাক্ট কোনো ফাংশনের কোনো পয়েন্টে ফাংশনাল ভ্যালু যা এবং লিমিটিং ভ্যালু যদি তা হয়ে যায় তাকে কন্টিনিউয়াস ফাংশন বলা হয়। তার মানে ভবিষ্যতে আজকের পর থেকে কোনো পয়েন্টে এক্সাক্ট 1 পয়েন্টে যদি মনে মনে 1 বসিয়ে দিয়ে যে ভ্যালুটি পাওয়া যাবে, যে পয়েন্টের জন্য লিমিটিং ভ্যালু বের করতে বলা হচ্ছে, মনে মনে 1 বসিয়ে দিয়ে, মনে মনে বাস্তবে 1 বসাতে পারবে না, বলো তো কেন? টেন্স টু 1 বলা হয়েছে, কিন্তু মনে মনে 1 বসিয়ে দিয়ে ফাংশনাল ভ্যালু যা আসবে সেটি যেহেতু নির্ণয় আকার, এটি কি আকার? অনির্ণয় আকার, নির্ণয় আকার, ডিটারমিনেট ফর্ম। সুতরাং যেহেতু এটাকে ডিটারমিনেট করা যায়, নির্ণয় করা যায়, এর ভ্যালু কত হবে? সেটি 2 পয়েন্টের, সরি 1 পয়েন্টের কাছাকাছির জন্য তার লিমিটিং ভ্যালু তা যদি কন্টিনিউয়াস হয়, যদি অনির্ণয় আকার না থাকে, সরাসরি ফাংশনাল ভ্যালু যা কোনো পয়েন্টের লিমিটিং ভ্যালু কি সেম স্যার তা। চেক করার কি কোনো প্রয়োজন আছে? চেক করার কি না। কোনো প্রয়োজন আছে? চেক করার কি কোনো প্রয়োজন আছে? না স্যার স্যার এবং এইটার হেল্প নিয়েই আমি এই ফাংশনটির লিমিটিং ভ্যালু খুঁজে বের করতে চেষ্টা করেছিলাম। তখন বলেছিলাম যে স্যার এই 1 পয়েন্টে ফাংশনের ভ্যালু অস্তিত্ব নেই, অনির্ণয় আকার চলে আসে, তা আপনি চেষ্টা করেন 1 এর কাছাকাছি বিন্দুর জন্য। তখন পারস্পরিক হেল্প ছাড়া কোনো কিছু তৈরি হয় না। অনির্ণয় আকারকে আমাকে কিছুক্ষণ আগে বললাম নির্ণয় আকারে কনভার্ট করতে হবে, অর্থাৎ নির্ণয় আকারে কনভার্ট করার নিয়মটা কি বলছিলাম? নষ্টটা দূর করতে হবে। নষ্টের গোড়া নষ্টা কে এখানে? x - 1 x - 1। তাহলে x - 1 কে দূর করতে হলে ফ্যাক্টরাইজেশন পদ্ধতি একটা পদ্ধতি। এই অনির্ণয় আকারকে নির্ণয় আকারে কনভার্ট করার একটা পদ্ধতি হচ্ছে নাম তার ফ্যাক্টরাইজেশন পদ্ধতি বা উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি। মনে থাকবে? মাথায় ঢুকছে? তাহলে উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে অনির্ণয় আকারকে কিসে কনভার্ট করা যায়? নির্ণয় আকারে কনভার্ট করা যায়। চলো উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, উৎপাদকে বিশ্লেষণ ফ্যাক্টরাইজ করলে, আর তার ফলে কি দূর হয়েছে? নিচের এই বেটা নষ্টা আর কোনোদিনই নিচে জিরো আসবে না। আসবে বলো? আর কোনোদিনই কি জিরো আসবে? স্যার কথা বলো না, বলো, মানে কথা না বললে না ম্যাচ খারাপ হয়ে যায়। আসবে না, আসবে না, আসবে না। কোনোদিন যদি জিরো না আসে, এবার লিমিটের ব্যাপারে বক্তব্য দিতে চাই। এবার বলো স্যার, এক্সাক্ট 1 পয়েন্টে এবার যে ফাংশনটুকু তুমি চোখে দেখতে পাচ্ছ, তুমি আসলে অনেক সময় হয় না যা দেখা যায় যদিও তার সবকিছু সত্য নয়, কিন্তু তারপরেও অনেক সময় মানুষ ভুল ভেবে ভুল করে বসে কিনা স্যার? অনেক সময় চোখে যা দেখা যায় তার সবসময় সবকিছু সত্য নয়, তারপরেও মানুষ কি করে? ভুল ভেবে ভুল করে বসে কিনা স্যার? কথা বলো না, অনেক please। এই গল্প অনেকবার করছি নিহালের ব্যাপারে। ওই যে বলেছিলাম নিহাল কি করেছে, যেমন খুশি খেলার তেমন সাথে কামিজ পরে। প্রোগ্রাম এর দিন করেছিল, এই কাজটা করেছিল, কিন্তু তোমরা কি করেছো? কিস মেরেছে।
বাহ, Six দিয়েছে নিহাল তুমি কি খুশি না? ফাজিল পোলা। আসো, তুমি আমাকে বলো স্যার, তাহলে 1 পয়েন্টে মনে হচ্ছে ইস 1 বসিয়ে দেই, 1 বসিয়ে দিলে 2, Exact 2. যেহেতু অনির্ণয় আকার আর না, সেহেতু 2, সেহেতু সে 2 এর দিকে ধাবিত হয়, 2 হয়, সেহেতু সে 2 হয়। 1 পয়েন্টে এই ফাংশনটি যেহেতু নির্ণেয়, অনির্ণেয় আর নাই, 0/0 আর আকার আর নাই, যেহেতু এটি নির্ণেয় আকার, নির্ণেয় আকারের মধ্যে যেহেতু 2 পাওয়া যায়, 1 বসিয়ে দিলে 1 1 2, মনে মনে এই মনে মনে মন কলা খাওয়া যায়। তুমি অনেক সময় খাইছো না, 1 মন, 2 মন, 3 মন, এভাবে তুমি খাইছো। আসলে কি তুমি 3 মন বা 4 মন কলা খাইতে পারো? মন না, বোঝো, স্যার। 40 কেজিতে 1 মন হয়, সম্ভব? তো মনে মনে সম্ভব না, ওখানে যেমন ওটা সম্ভব না, কিন্তু মনে মনে কাজটা করা হয়েছে, ঠিক তেমনি মনে মনে যেমন কলা খাইছো ঠিক তেমনি এখানে স্যার এক্সাক্ট 1 কি বসানো সম্ভব? কেউ কথা বলে না। এক্সাক্ট 1 কি বসানো সম্ভব? অসম্ভব। না স্যার, কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? তার বক্তব্য। কারণ আমরা 1 এর দিকে যাচ্ছে, কিন্তু 1 এন তো 1 এর দিকে যাচ্ছে, এন হতে চায়, পেতে চায়, দেখতে চায়, ধরতে চায়, কাকে? 1 পয়েন্ট কে। 1 কে। কিন্তু এক্সাক্ট 1 হবে না কখনোই, x নট ইকুয়ালস টু 1। তাহলে 1 তো ইচ্ছা করলেও তুমি জোর করে বসাতে পারবে না, তাই কি করছো? মনে মনে বসাচ্ছ। তাই দেখো, আমি কিন্তু এই জায়গায় এইভাবে 1 প্লাস 1 x এর পরিবর্তে এই 1 লিখিনি, এই 1টাকে লিখছি বলো? না স্যার, পরের লাইনে কিন্তু 2 লিখিনি। কেন লিখিনি? কারণ x 1 বসানো যায় না। তাহলে x কত বসানো যায়? এই যে ডান দিক থেকে এবং বাম দিক থেকে কোনো কোনো পয়েন্টকে বসানো যায়। কত বসানো যায়? x ডান দিক থেকে আয়, আরো কাছে আয়, আরো কাছে, আরো কাছে, কার কাছে? 1 এর কাছে, বাম দিক থেকে এবং ডান দিক থেকে 1 এর কাছে। তাহলে যতই 1 এর দিকে ধাবিত হোক না কেন, যতই তুমি ভ্যালু বসাও না কেন, এই একের পর এক ভ্যালু বসিয়ে বসিয়ে টেস্ট করে করে প্রত্যেকটা ম্যাথ করলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে স্যার। তুমি তোমার মৃত্যুর সময় তোমার নাতিকে বলে যাবা, দাদা আমার অসম্পূর্ণ কাজটা সমাপ্ত করিস দাদা। তখন নাতি কি করে বলবে? দিতে সুযোগ থাকবে না। নাতি আবার সেও শেষ করতে পারবে না, সে আবার তার নাতিকে বলে যাবে যে দাদা আমার অসম্পূর্ণ কাজটা সমাপ্ত করিস দাদা। কাজের আর শেষ নেই, একটা অঙ্কই শেষ নেই। পরীক্ষা হলেও এমন ঘটনা ঘটবে স্যার। পরীক্ষা হলে পরীক্ষা দিতে গেছো, খাতা ধরে স্যার টানতেছে, সময় শেষ, স্যার একটা ম্যাথ নিয়ে শুরু করছি স্যার, আজকে শেষ করতে পারিনি স্যার, প্লিজ স্যার ছাইরা দেন স্যার, প্লিজ স্যার আর কিছুক্ষণ সময় দেন স্যার। ঘটনা কি ঘটবে স্যার? এই ঘটনা কি খাতা ঘটবে? না নিয়ে চলে যাবে স্যার। না, খাতা না নিয়ে না, খাতা স্যার এইভাবে, খাতা স্যার আঙ্গিয়ে এইভাবে। নিয়ে যাবে। এই এটা কোনটা রে ভাই? এই হে আজকে ক্লাস নাকি? আবেগ। টান দিয়ে খাতা ছিঁড়ে নিয়ে চলে গেছে স্যার। তোমার খাতা তোমার কাছে রয়ে গেছে, তুমি বসে হলে বসে পরীক্ষা দিছো, রুম বন্ধ, পরের দিন আবার পরীক্ষা দিবা, ওখানে বসে বসে ওই পরীক্ষাই দিচ্ছ। জিন্দেগি বরবাদ কিনা স্যার? একদম স্যার। তো বলা হয়েছে কোন ফাংশনের লিমিটিং ভ্যালু বের করার সময় যে পয়েন্টের জন্য অনির্ণেয় আসে, আমার টার্গেট থাকবে ম্যাথমেটিক্যালি তাকে সলভ করার জন্য তাকে নির্ণয় আকারে কনভার্ট করা। নির্ণয় আকারে কনভার্ট করার পর, নির্ণয় আকারে কনভার্ট করার জন্য অসংখ্য প্রসেস আছে। একটি পদ্ধতি হলো উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি, ফ্যাক্টরাইজেশন পদ্ধতি, উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি। উৎপাদকে বিশ্লেষণ করার পর কাটাকাটি করলে নষ্টটা যদি দূর হয়, নিচের জিরো যদি না আসে, অনির্ণয় আকার যদি মুক্ত হয়, তখন মনে মনে এক্স এর ভ্যালু ইনপুট করে দিয়ে, মনে মনে এইভাবে লেখা যাবে না, মনে মনে ইনপুট করে দিয়ে 1 + 1, এটা 1 এর দিকে ধাবিত হচ্ছে, এটা 1 মিলে দুটা মিলে 2 এর দিকে ধাবিত হচ্ছে, তখন এই ফাংশনটির মনে মনে ফাংশনাল ভ্যালু যা, ওই পয়েন্ট এক্সাক্ট ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু যা, এই পয়েন্টটির, এই ফাংশনটির এই পয়েন্টের দিকে লিমিটিং ভ্যালু তা। ঠিক কিনা স্যার? আজকের পর থেকে কথাগুলো কি মাথায় থাকবে? কেন আমি ওই সেদিন ওই গ্রাফ গুলো দেখিয়েছিলাম, এবার বুঝতে পেরেছো? জি স্যার। এই গ্রাফের ব্যাখ্যা বুঝতে পেরেছো? Yes. গ্রাফ কেন দেখিয়েছিলাম? কথা বলে না পোলাপাইন, খুব রাগ লাগে। যাতে মনে মনে নেওয়াটা শিখতে পারি। তুমি মনে মনে বসিয়ে দিবা, কারণ সময় নষ্ট করা যাবে না তো। পরীক্ষার হলে এত সময় নেই, 1 বসিয়ে দে, 1 + 1 2, কিন্তু স্যার বাস্তবে এভাবে লেখা যাবে না। কিন্তু তোমাদের বোবা শিক্ষকে দেখবা সবসময় 1 + 1 এভাবে লেখা হয়েছে। লেখা কি উচিত হয়েছে? একদমই নয়। কাইটে দেওয়া উচিত। টাইট দেওয়া উচিত। তুমি না বুঝলা, অনেক স্যারও যদি লিখে ফেলে তাও তুমি রাগ করবা না, মন খারাপ করবা না, খালি মনে মনে হাসবা, বাস্তবে হাসবা না, তাহলে কিন্তু তোমাকে রিমান্ডে নিয়ে পিটানো হবে। তবে জেনে রাখো, আরে স্যার, সে আগে ভুল জানলে করতেছে। আপনি লেখার সময় হাসতাম।
কেন আমি কি লিখছি কখনো? স্যার আমি কখনো আসলাম? ওই যে আমি কখনো কাটার লিখলাম? আগে বাট আমি তো ওখানে লিখে তোমাকে বোঝানোর স্বার্থে অন্য কালিতে লিখছি। ফাজিল পোলা, নারায়ণগঞ্জে পোলা মানে কি এরকমই হয় নাকি? আসো গল্প করি। তুমি আমাকে এটা বলো স্যার, এই যে লিমিটিং ভ্যালুটা বের করলাম স্যার, তাহলে আজকের পর থেকে উৎপাদক বিশ্লেষণ ছাড়াও আরো অন্যান্য অসংখ্য প্রসেস দেখবো যার সাহায্যে কি করা যায়, অনির্ণয় আকারকে কিসে কনভার্ট করা যায় বললাম? কিসে? নির্ণয় আকার। নির্ণয় আকার। তারপর লিমিটিং ভ্যালু বের করতে হয়, মনে থাকবে কথাটি? আর একটা কথা জিজ্ঞেস করতে পারি? লাস্টে 0 e⁻x - 1 x, এই ফাংশনটির লিমিটিং ভ্যালু 1 বের করতে বলা হয়েছে। 0.1 বের করতে বলা হয়েছে কেন? তার জন্য প্রথমেই আসলে 1 কিনা প্রথমেই সরাসরি কি করার চেষ্টা করবা? সরাসরি প্রথমে কি করার চেষ্টা করবা? হ্যাঁ, প্রথমে সরাসরি কি করার চেষ্টা করবা? নির্ণয় আকার করে নিব। প্রথমে সরাসরি কি করার চেষ্টা করবা? ও ফাংশনে নিব। প্রথম এই কথা বলো না কেন ছেলেরা? নির্ণয় আকারে নিব না স্যার? প্রথমেই সরাসরি এক্স এর ভ্যালুটা ইনপুট করে দেওয়ার চেষ্টা করবা মনে মনে। যদি হয়ে যায় তো হয়ে গেল, তাহলে ফাংশনাল ভ্যালু যেটা আসবে সেটা তো ওই পয়েন্টের কাছাকাছির জন্য লিমিটিং ভ্যালু, তাই কি না? কিছুক্ষণ আগে তো এটাই বলছিলাম। জি স্যার। কথা বলতে চায় না, জি স্যার এতক্ষণ পরে বলতেছে। তাহলে চলো মনে মনে 0 বসাতে গেছি, চলো e⁻0 1 1 স্যার। 1 - 1 0 নিচের 0 কি আকার? অনির্ণয় আকার। ইনডিটারমিনেট ফর্ম বা অনির্ণয় আকার। আমি তো বলেছিলাম। তাহলে কার জন্য সমস্যা? উপরে 0 থাকতেই পারে, নিচের 0 যত নষ্ট করা নষ্ট। নিচের x কে মুক্ত করার জন্য উপরে x এর টার্ম থাকতে হবে না, যাতে x কাটা যায় কমন নিয়ে। তার জন্য আমি e⁻x - 1 ডিভাইডেড x নিয়ে কাজ শুরু করলাম। উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি সাহায্যে যেমন অনির্ণয় আকারকে যেমন নির্ণয় আকারে কনভার্ট করা যায়, ঠিক তেমনি স্যার উৎপাদকে বিশ্লেষণ ছাড়াও ধারা বা সিরিজ হচ্ছে আরেকটা পদ্ধতি যার সাহায্যে অনির্ণয় আকারকে নির্ণয় আকারে কনভার্ট করা হয়। মনে থাকবে কথাটি? কি? এই কথা ধারা বললাম বা কেন? সিরিজ। প্রথমে বললাম উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদক তৈরি করা। ফ্যাক্টরাইজ করা। আর দ্বিতীয়বার কি করলাম? ধারার সাহায্যে। কি করা হয় এগুলোর সাহায্যে? অনির্ণয় আকারকে অনির্ণয় আকার থেকে নির্ণয় আকারে কনভার্ট করা যায়। আরো বলবো দেখবা প্রতিস্থাপন পদ্ধতি, মেথড অফ সাবস্টিটিউশন, প্রতিস্থাপনের সাহায্যে। প্রতিস্থাপন মানে ওই যে প্রথমে একটা ভ্যারিয়েবলকে অন্য কোনো ভ্যারিয়েবল দ্বারা রিপ্লেস করে, এক্স কে এক্স প্লাস এইচ অথবা এক্স মাইনাস এইচ, লেফট হ্যান্ড লিমিট অথবা রাইট হ্যান্ড লিমিট দ্বারা রিপ্লেস করে করা যায় স্যার। এগুলো আমি পরে দেখাবো, একটু পরে আবার একটার পরে একটা আসবে। তাহলে চলো, লিমিট ছিল এখানে একটা, তাই তো আমি 0 পয়েন্টে অনির্ণয়, তাই 0 পয়েন্টের কাছাকাছির জন্য বের করার চেষ্টা করছি, কারণ কিছু না পাওয়ার চাইতে কিছু পাওয়া ভালো। e⁻x এর ধারা বলো স্যার একজন। না বললে না মেজাজ খারাপ হয়ে যায়, বুঝছো? x square by factorial 2 plus x cube factorial 3 plus x dot 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 infinity তার সাথে কি আছে? -1 আছে না? minus 1. শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার শুনতে পাচ্ছি, -1 আছে। ডিভাইডেড একটা x আছে পুরাটার নিচে। আচ্ছা ছেলেরা তোমরা কি জানো এই 1 কে 1, এই 1 আর এই 1 আউট কিনা? থাকে কি উপরে? প্রত্যেকটাতে একটা করে x এর টার্ম আছে না? সেই x কমন নিলে তুমি কি মাইন্ড করবা? না স্যার। একটা x এখানে কমে যায়, x কমন নেওয়া মানে ফ্যাক্টোরিয়াল 2। পরেরটাতে আরেকটা x কমে যায়, পরে তারপরটা তো x একটা কমে যাবে, x⁴ ছিল, তার মানে কি হবে পরেরটায়? x to the power 3 ডিভাইডেড X cube. ফ্যাক্টোরিয়াল 4।
নিচে একটা এক্স ছিল স্যার, এই এক্স কি আচান? ও কে দূর হয়েছে? নষ্টা কে কে দূর হয়েছে? নষ্টা কার গোড়া নষ্টা? এক্স নষ্টের গোড়া নষ্টা। ও স্যার থাকে কি, আছে কি 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2, এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3, এভাবে ডট 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 ইনফিনিটি। আমার ছাত্ররা আমি বিশ্বাস করি বুঝবে স্যার। এই One. মনে করো তোমার জীবনে এদের কোনো অস্তিত্ব নাই, মনে করো এগুলো নাই, মনে করো তোমাকে বলা হয়েছে এক্স ইকুয়াল 0 পয়েন্টে এই ফাংশনটি কি ফাংশনাল ভ্যালু পাওয়া যায়? যাবে এক্স স্যার, এর পাওয়ার 1 প্রথমে কথা বলো, এটা এক্স, পরেরটা এক্স স্কোয়ার, তারপরটা এক্স কিউব আছে না, তারপরটা এক্স কিউবের 4 থাকবে না, 5 থাকবে না? এক্স এর পাওয়ার আস্তে আস্তে বাড়তেছে কিনা? এক্স তো রয়েছে প্রত্যেকটাতে, তো সেখানে প্রত্যেকটাতে এক্স এর জায়গাগুলোতে 0 ইনপুট করলে কত পাওয়া যায় স্যার? 0 টোটাল ভ্যালুটি কত পাওয়া যায় স্যার? স্যার 1 পাওয়া যায়। 1 পাওয়া যায়। কেন স্যার? এটা 0 হয়, এটা 0 হয়, পরেরটা 0, কিন্তু এই 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে 1 থেকে যায় স্যার, বাদ বাকিগুলো 0 দিকে ধাবিত হয়। আমি মনে মনে 0 বসাচ্ছি, বাস্তবে কি 0 বসানো সম্ভব? এরপর আমার কথা বলো না কেন? না স্যার, না স্যার। কত বসানো সম্ভব? 0 পয়েন্ট, মনে করো 0 কাছাকাছি পয়েন্ট, 0 পয়েন্ট 5টা 0, 3 4 5টা 0, দেন 1 বসাইছো, তার নিচে ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2, পরেরটা কি এই টার্মকে আবার স্কোয়ার করা, আরো ছোট হয়ে যাবে না সেটি? তাকে 6 দ্বারা ভাগ করলে তাহলে বুঝতেছো আরো কি কাহিনী হবে। তারপরেরটা কত, এটাকে কিউব করা, তার নিচে ডিভাইডেড হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 মানে 24 দ্বারা ভাগ করা, আরো ছোট হয়ে যাবে না স্যার সেই টার্মটি? একদম স্যার, তাহলে স্যার এগুলো কার দিকে ধাবিত হয়? প্রত্যেকটা টার্ম 0 দিকে। 0 দিকে থাকে, শুধুমাত্র 1, তাহলে পুরো টার্মটি কার দিকে ধাবিত হয়? 0 এর জন্য 1 এর কাছে 1 এর দিকে ধাবিত হয়, পুরো টার্ম শুধু 1 এর দিকে ধাবিত হয়। তাহলে এই ফাংশনটির মনে মনে 0 বসিয়ে দিয়ে ফাংশনাল ভ্যালু যা, এই ফাংশনটির ফাংশনাল ভ্যালু যা, বাস্তবে এই ফাংশনটি থেকে যেহেতু পাওয়া গেছে, এটা এই ফাংশনটির এই পয়েন্টে লিমিটিং ভ্যালু তা কে বোঝো নাই? স্যার ধারাও তাহলে কি হেল্প করলো আমাকে? অনির্ণয় আকারকে কিসে কনভার্ট করতে হেল্প করেছে? নির্ণয় আকার নির্ণয় আকারে কনভার্ট করতে হেল্প করেছে, যাতে আমরা কি করতে পারি? প্রমাণ করতে পারি। অন্য হাতে নির্ণয় আকারে কনভার্ট করার পর লিমিটিং ভ্যালু কোনো ফাংশনের বের করতে পারি, তাই না স্যার? অন্তত কিছু না পাওয়ার চাইতে কিছু তো পাওয়া হলো, কাছাকাছি ভ্যালু পাওয়া গেছে কিনা জানা গেল। স্যার আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে ঠিক আছে সবই তো বুঝলাম, তোমার কথা আমি মেনে নিলাম, স্যার স্যার 9টা বাজে। কোথায় 9টা বাজে? 8টা 53 বাজে। স্যার ফার্স্ট টাইম আপনার ঘড়ি সঠিকটা বলেছে। লিমিট x টেন্স টু 0, চলে আসো স্যার e টু দি পাওয়ার sin x মাইনাস 1 ডিভাইডেড x ডিভাইডেড sin x, খেয়াল করার চেষ্টা করো, এর রেজাল্ট 1। জিরো বাই 0 আসবে, বলো তো কেন? সাইন 0 মান 0, e টু দি পাওয়ার 0 মান 1, 1 মাইনাস 1 টোটালি 0, ডিভাইডেড সাইন 0 0, 0 বাই 0 অনির্ণয়, ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলো না কেন তোমরা? ভালো লাগে না কিন্তু। জি স্যার। তাহলে বলো, এটার ক্ষেত্রে যখন তুমি লিমিট অ্যাপ্লাই করবা, একটা লাইন আমি খালি লিখলেই তুমি বুঝে যাবা সব ঠিকঠাক। ধারা প্রয়োগ করব, মনে মনে সাইন এক্স কে এক্স কনসিডার করো, নিচের সাইন এক্স যত নষ্টের গোড়া, নিচের সাইন এক্স কে মুক্ত করতে হবে স্যার। কিভাবে? 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1, এক্স বলতে এখানে সাইন এক্স, এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, তারপর একটা এক্স কিউব ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি, সাথে কি বলতো? -1 সাথে একটা -1 আছে না? হাই রে, করছে কি? মনে করো আমি এই নিচের দাগটা দিচ্ছি না, তোমরা মাইন্ড করো না, মনে করো আমি নিচের দাগ দিচ্ছি না, এই যে -1টা আমি এখানে লিখলাম, এই -1টা,
আর তার সাথে একটা টোটালটার সাথে আবার কি আছে বলো তো স্যার? 1/sin x টোটালটার সাথে না? জি স্যার আমি যদি এই 1/sin x এর সাথে গুণ অবস্থায় বলি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, তুমি কোনোদিন লিখছো কিনা এই স্টাইলে? 1/1 ডিভাইডেড বাই এখানে sin x লেখা যায়? yes স্যার আর একটু জুম করে দেখাই, এই লেখা যায় এখানে এইভাবে? কথা বলো প্লিজ। জি স্যার যায় এই বাবা আমি একটু পরে লিখতেছি, মানে সুখা আগে। তাহলে বলো স্যার, এই 1 ঘ্যাচাং বটে উপরে থাকে কি গো? sin x by factorial 1 তাহলে প্রত্যেকটা সাইনকে এই sin x কে এই sin x দ্বারা একটা দ্বারা ভাগ করলে একটা sin x আউট। প্রথমটার 1/(1), পরেরটা একটা sin x কমে যাবে। পরেরটা আরেকটা sin x কমে যাবে। বলো এবার কি অনির্ণ আকার মুক্ত হয়েছে কিনা? জি স্যার অনির্ণ আকার মুক্ত হওয়া মানে কি? ভ্যালু পাওয়ার সম্ভাবনা হ্যাঁ, লাল গায়ে দিয়ে কি লিখছেন স্যার? এতক্ষণ পরে এটা কি বলে? আমি এতক্ষণ যখন জুম করে দেখলাম তখন বললো জি স্যার, এখন আবার বলতেছে লাল কালি লিখতে লিখছেন স্যার। sin x 1/sin x, এই যে উপরে একটা উপরের এই টার্মকে, এই টার্ম মানে কি? লিমিট x টেন্ডস টু 0 1/sin x ইন্টু e⁻sin x -1 লেখা যায় না? দেখা যায়? যে কথা বলে না সে আর কিছুক্ষণ পরে কথা বলে না, এটা খুব খারাপ লাগে। জি স্যার লেখা শেষ। জি স্যার সেই 1/sin x এটা, এবার বুঝছো? আর e⁻sin x এর ধারা -1, এবার ক্লিয়ার? জি স্যার আচ্ছা এবার বলো স্যার, এবার অনির্ণ আকার মুক্ত হয়েছে দেখো, আগের মতোই সব ঠিকঠাক আগের মতোই। তাহলে কত আসবে বলো তো? 0 বসিয়ে দিলে sin 0 এর ভ্যালু 1 sin 0 এর ভ্যালু sin 0 এর ভ্যালু 1 কবে থেকে? sin 0 এর ভ্যালু 0, sin 0 এর ভ্যালু 0, তাহলে এটা পুরো 0 এটা 0, তাহলে এই পুরো ফাংশনটি কার দিকে ধাবিত হয়? 0 এর দিকে কার দিকে ধাবিত হয়? 1 এর ছেলে কি বলো মাঝে মাঝে? ও শুধু 1 এর কাছে স্যার 1/(1) মানে 1 এর দিকে ধাবিত হয়। তাহলে এই ফাংশনটির এক্সাক্ট 0 পয়েন্টে ফাংশনাল ভ্যালু যা, এই ফাংশনটির 0 পয়েন্টের কাছাকাছির জন্য কি ভ্যালু তা? কি ভ্যালু বের করছে? লিমিটিং লিমিটিং ভ্যালু লিমিটিং ভ্যালু তা। তোমরা না মাঝে মাঝে কুলু পাঠায় মুখে বসে থাকো, খুব খারাপ জিনিস এগুলো। তাহলে x টেন্ডস টু 0 e⁻ যদি তোমাকে আমি tan x দেই স্যার -1, অবজেক্টিভে আসছে মনে করো, এর রেজাল্ট কত আসবে? একই স্টাইলে 1। এই 0 এর জন্য tan 0 এর মান 0, এই এখানে tan 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 0 এর মান 0, e⁻0 মানে 1, 1 - 1 0, tan 0 এর মান 0, 0/0 অনির্ণ। কিন্তু স্যার যদি আমি tan বা sin না দিয়ে cos দেই, স্যার হবে না e⁻cos x -1 ডিভাইডেড cos x, তখন কি আসবে? e⁻1 -1 divided by 1 সুন্দর, কিন্তু স্যার কত দিলে তাহলে 1 আসবে? 5/2 ও সুন্দর, π/2 cos π/2 এর মান cos 90 ডিগ্রি মান 0, তাই না স্যার? জি স্যার সুন্দর, π/2 এর জন্য তাহলে 1 আসবে। এই তো ধরে ফেলছে ছেলেরা, খুবই গুরুত্বপূর্ণ ছিল এটা। এই যে e⁻x পড়েছি স্যার কিছুক্ষণ আগে আমরা, এই যে e⁻x পড়েছে, এই e⁻x এর এই জায়গায় না ই না দিয়ে এ যদি দেই, তখন কি ঘটনা ঘটার কথা? তখন বেসটা লাগবে। প্রত্যেকটা টার্মে একটা করে ln a আসে না স্যার? জি স্যার ln a, তাহলে এইখানে এই টার্মের সাথে একটা ln a থেকে গেলে পরেরটা তো 0 0 থাকবে, কি রেজাল্ট কি আসবে? 1 ln a 1 ইন্টু ln a বা জাস্ট ln a, ঠিক কি না? জি স্যার বলো। সুন্দর, লিমিট অনির্ণ আকার পেয়ে গেছি কিনা তুমি বসিয়ে দেখো। e⁻0 1 1 - 1 0, 0/0 অনির্ণ আকার, বাস শেষ, কাজ শেষ। ওই 0/0 কি সাইডে দেখাবো?
না তোমাদের আমি বোঝানোর স্বার্থে লিখি 1/x আচ্ছা। হাই লেভেলে লিখতে হয়, না লিখলে ডাবল জিরো দেয়। তোমাদের লেভেলে লিখবা না, কারণ তোমাদের অনিন্য আকার জিনিসটাই জানায় না কেউ। 1/x স্যার, এই 1/x কে এভাবে লিখছি, এই নিচের নষ্টা x কে দূর করার জন্য উপরে একটা x এর ধারার সাহায্যে x আনতে হবে। এর দুবার x এর ধারা, ওই যে 1 দ্বারা স্টার্ট, 1 প্লাস কত স্যার, x বাই ফ্যাক্টোরিয়াল 1 factorial 1 ln a, x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ln a square হোল স্কয়ার, x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ln a whole sir factorial then প্লাস ডট 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 ইনফিনিটি, এই পর্যন্ত শেষ। সাথে কি ছিল একটা, -1 এই -1 দিতেই ছেলেরা ভুল করে, ভুলে যায়। এই ওয়ান ঘেচাং কিনা? জি স্যার তাহলে চলো স্যার গল্প করি। উপরের প্রত্যেকটা টার্মকে x ছিল, একটা করে x দ্বারা কাটাকাটি করা যায় কিনা, প্রত্যেকটাকে একটা করে x দ্বারা ভাগ করা যায় কিনা। 1/x মানে কি, x দ্বারা এটাকে একটা কাটবে, এখানে একটা x কাটবে, এখানে একটা x কাটবে, অথবা কমন নিয়ে কাটা যাবে, কোনটা করা ভালো? ভাগ করে দেওয়াই মনে হয় বেটার। সময় নষ্ট করবো কেন, একটা লাইন কম করব। এটা থেকে x দ্বারা ভাগ করলে 1/(1 ln a), এটাকে ভাগ করলে একটা x কমে যায়, থাকে কি স্যার, x by বাই factorial ফ্যাক্টোরিয়াল 2 ln a হোল স্কয়ার। পরেরটা থাকে কি স্যার, x square by factorial 3 ln a whole cube dot 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 ডট ডট ডট। বলো এবার মনে মনে, এই ফাংশনটি অনির্ণ আকার মুক্ত হয়েছে, নষ্টা দূর হয়েছে বলে এই নিচের x। তাহলে এই ফাংশনটির 0 পয়েন্টে, এক্সাক্ট 0 পয়েন্টে মনে মনে কি বসাও, 0 বসিয়ে দিয়ে ফাংশনাল ভ্যালু বের করো। এটা 0 হচ্ছে কারণ x এর কারণে, এই x এর কারণে এটাও 0 হচ্ছে, পরের x এর কারণে x গুলো 0 হয়ে যাবে, পরের গুলো প্রত্যেকটা নাম 0 জি স্যার থাকে কি শুধু। 1 তাহলে এই ফাংশনটির এক্সাক্ট 0 পয়েন্টে ফাংশনাল ভ্যালু 1/(1 into ln a, that is ln a। ফাংশনাল ভ্যালু যা এক্সাক্ট 0 পয়েন্টে, এই ফাংশনটির 0 পয়েন্টের কাছাকাছির জন্য কি ভ্যালুটা, limiting value টা লিমিটিং ভ্যালুটা। আমি কি বোঝাতে পেরেছি স্যার? স্যার স্যার এই ফাংশনাল ভ্যালুটাও তো মনে মনে, তাই না স্যার? এতক্ষণ পরে এগুলো কথা বারবার বলো কেন? আমি যে কথা আগে বলে ফেলি সে কথা পরে আর বলতে ইচ্ছা করে না আমার। আর এতবার এক কথা কেউ বলবে না, আবার আমাকে জিজ্ঞেস করলা, তখন মনে হয় কি চড়াই। এবার ক্লিয়ার কথাগুলো? ওহ, ভালো থেকো। 1.5 ঘন্টা একদম টানা কথা বলা খুব কষ্টের কাজ। ভালো থেকো, রাখলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।